আই গেস লেকচার 1 এ তো তেমন কিছু নাই, জাস্ট থিওরিটিক্যাল জিনিস, মাইক্রো কন্ট্রোলারস বেসিক্স এন্ড হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসরের সাথে ডিফারেন্স কি, এগুলাই হ্যাঁ কম্পোনেন্টস কি। ভাইয়া, জাস্ট থিওরিক্যালি, কিছু নাই। জি ভাই। ওখানে আসলে পড়ার কেমন, মানে তোমরা লাগলে কোশ্চেন আস করতে পারো, বাট আই গেস আমি ওভাবে পড়াবো না। আর এমবেডেড সি এর বেসিক্স কিছু, মানে সি থেকে কিভাবে ডিফারেন্ট কি কি রেঞ্জ আছে, ভ্যারিয়েবলস কি কি আছে, এগুলো তো এগুলো তো তোমরা অলরেডি পারোই ওগুলো, মানে আর এগুলো তো পরীক্ষায় আসে না, পরীক্ষা তো ডিজিটাল ইনপুট আউটপুট থেকে অ্যাকচুয়াল কোশ্চেন আসা শুরু হয়, তো ওইখান থেকে আমরা শুরু করি। ঠিক আছে তাহলে তাহলে ভাইয়া লেকচার 3 থেকে শুরু করবেন। হ্যাঁ, লেকচার 3 থেকে ডিজিটাল ইনপুট আউটপুট, এটা আমি স্ট্রিম দিতেছি, কারণ আমি শুরু করে দিই। বেসিক, মানে কিছু বেসিক নিয়ে ডিসকাস করি। ফার্স্ট অফ অল মাইক্রো কন্ট্রোলার লেআউটটা যেটা দেওয়া আছে তোমাদের স্লাইডে, এরকম কিছু একটা তোমাদের কুইজে হয়তো বা এরকম ছিল যে মনে হয় কোনো পোর্ট, আমি মানে কোশ্চেনটা দেখছি বেগলি মনে নেই অত একটা, বাট হচ্ছে পোর্ট জি হচ্ছে ভাই, ওই তোমাদের যে চারটা ব্লক থাকে। ডায়াগ্রাম আঁকতে দিয়েছে হ্যাঁ, এই তো এখানে একটা কথা এলসিডি। আছে, রাইট, এখানে একটা কথা আছে যে এমএসবি আর এলএসবি, জি এটা নিয়ে একটা কনফিউশন ছিল তোমাদের। প্রবাবলি স্লাইডে দেওয়া ছিল এমএসবি এন্ড এলএসবি দিয়ে, এন্ড কোশ্চেনে প্রবাবলি দিছে 7 থেকে 6 বা লেফট মোস্ট বা রাইট মোস্ট এভাবে বলা আছে। আসলে জিনিসটা হচ্ছে কি এমএসবি এন্ড এলএসবি জিনিসটা ফিক্সড, কারণ মানে তুমি যখন ইনপুটে একটা জিনিস দিও, আমি মানে একটু আগে বলি যে যখন ইকুয়াল টু ওই যে 0x সামথিং দাও, মানে এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু থাকে, রাইট, লেটস সে 80 দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিটটা তোমার এটা, মানে এটা তো কোনো একটা বাইনারি, লাইক আমি একটা আন্দাজে যদি লিখি, তো এরকম ভাবে কিছু একটা হবে, 8 বিটের একটা বাইনারি হবে, মানে আমি আন্দাজে লিখলাম, এটাটা এক্সাক্ট লিখলাম না, পর হইছে একটা বেশি হয়ে গেছে প্রবলেম, সরি। তো এমএসবিটা হচ্ছে কি দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট এন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এলএসবি, রাইট। মানে তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো যে মানে মেইন কনফিউশন ওটা নিয়ে ছিল, স্যার এটা নিয়ে ডিসকাস করতে বলছে আমাকে, যে এখানে যখন 6 বা 7 দিয়ে দেওয়া হয়েছে ওইটার সাথে এলএসবি বা এমএসবির একটা কনফ্লিক্ট লাগছে, যে 6 7 অ্যাকচুয়ালি কোনটা, এটা কি 6 7 নাকি এই পাশেটা 6 7, এটা একটা কনফিউশন ছিল। তো আমি এটা জাস্ট একটু ক্লিয়ার করে দিই যে এমএসবি এন্ড এলএসবি টা কি। ধরো তোমার কাছে 110 টাকা আছে সাপোজ, অথবা ধরো 115 টাকা আছে। তো এখন তুমি মানে টাকার হিসাবটাই করো, যে তোমার কাছে যদি 5 টাকা কমে যায়, তাহলে তোমার কাছে 110 টাকা থাকবে, রাইট। সো দুইটা ভ্যালু কিন্তু কাছাকাছি, সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য লিস্ট সিগনিফিকেন্ট বিট। আবার ধরো এই মাঝখানের ভ্যালুটা, এটা যদি ধরো 0 হয়ে যায়, 105 বা কমে যায় বা বেড়ে যায়, এটা হচ্ছে মাঝখানের যে কোনো একটা বিট। আর মোস্ট সিগনিফিকেন্ট কি, এই যে 100টা, লাইক একেবারে তৃতীয় ঘরে যেটা আছে, মানে 17 ঘরে আমরা যেটা বলি, যে তোমার কাছে যদি 100 কমে যায়, লাইক 015 হয়ে যায়, তাহলে কি মানে গ্যাপটা অনেক বড় না? দ্যাটস ওয়াই ইটস দ্য মোস্ট সিগনিফিকেন্ট নাম্বার বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। আর ইন দিস কেস মোস্ট সিগনিফিকেন্ট বলতে কি বলে, তুমি যখন এরকম ভ্যালু পাস করো কোনো একটা পোর্টে, লাইক তুমি যখন লেখো পোর্ট এ বা বি সামথিং লাইক দ্যাট, সাদায় লেখা উচিত, লালটা চোখে বসতেছে। আচ্ছা, মুছে দিই। আর তুমি, 7 নাম্বার পোর্টটা এমএসবি হওয়ার কথা হ্যাঁ নাকি এমএসবি বললেন? হবে, রাইট। তো পোর্ট তুমি যখন লিখবা এ বি সি, বা পোর্ট আমি এক্স লিখলাম, এখানে এ বি সি কিছু একটা হতে পারে, ইকুয়াল টু তুমি যখন ভ্যালুটা পাস করবা তখন কি 0x, এটা তো হচ্ছে হেক্সাডেসিমাল জিনিসটা রিপ্রেজেন্ট করে, আর এখানে একটা ভ্যালু ধরো 80 আমি লিখলাম সিম্পল, অথবা সামথিং এনিথিং, 1 কাজ করে, সমস্যা নেই। তো তোমার এখানে হচ্ছে কি তুমি এটাকে আগে বাইনারিতে ট্রান্সলেট করবা, দেন হচ্ছে এই যে 0 থেকে 7 পর্যন্ত যে নাম্বার আছে ওইটা দেখবা যে কোন ভ্যালু অন অফ আছে। সো এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট হবে কোনটা, যেটা হচ্ছে রাইট মোস্ট আসবে। সরি আমি উল্টা লিখলাম, ভাই আগে বাইনারি এই থেকে পাশে। এরপরে হেক্সাডেসিমালে গেলে অসুবিধা আছে, বাইনারিতে করে এরপর ট্রান্সলেট করলাম হ্যাঁ হেক্সাডেসিমাল। ওটা করতে পারো, বাট তোমার কোডে হেক্সাডেসিমাল লিখতে হবে অলওয়েজ, এটা হচ্ছে কি ক্যাচ। তুমি বাইনারি, অ্যাকচুয়ালি বাইনারি দিয়েও ভ্যালু পাস করা যায়, বাট বাইনারি দিয়ে করে না, কারণ কি তোমার এখানে হেক্সাডেসিমালে তুমি দুইটা আর কি দিয়ে ক্যারেক্টার দিয়ে পুরা 8 ডিজিটের একটা নাম্বার মানে রিপ্রেজেন্ট করতে পারতেছো, আর তোমার বাইনারি স্যার দিলে কি, আবার বললো যে বাইনারিতে করলে অসুবিধা নাই নাকি? হ্যাঁ অসুবিধা নেই, মানে ওইটাই আমি বললাম যে এটা তো ইনএফিশিয়েন্ট মেথড, রাইট। তুমি জি দুইটা নাম্বার দিয়ে এখানে রিপ্রেজেন্ট করতে পারতেছো, আমি তো বলছি মানে হবে, সমস্যা নেই। এখানে 0x না, তখন মানে 0b বা সামথিং এরকম জি লিখতে জি পারে। সো পারো, বাট তোমার হচ্ছে যখন অনেকগুলো লিখতে হবে, অনেকগুলো ভ্যালু, তখন এখানে তোমার 8টা ডিজিট দিতে হবে রাদার দেন জি 2। তো যদি কনভার্সনের সমস্যা হয়, লাগলে তুমি একটা লাইনে ধরো কনভার্সনের সমস্যা হইতেছে ওভাবে লিখলা, বাট হবে কি জি রিপিটিটিভলি যখন লিখবা সময় থাকবে না। এটা স্যার আমাকে আরো একটু জি ভাই। বলছিল যে কুইজে একটা জিনিস হয়েছে কি, আই গেস বেশি লোকজন করে না এটা, তোমরা লুপ দিয়ে ইউজুয়ালি করো, লাইক ফর সামথিং এরকম দিয়ে একটা লুপে তুমি কাজটা করো, তাইলে কি হয় বারবার যে রিপিটিটিভ টাস্কগুলো আছে ওইটা তুমি 2-3 লাইনের ভিতরে এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে। বাট এরকম ভাবেও করা যায়, তো তুমি তো জানো এলইডি তে কি হবে, রাইট শিফট হবে। তো রাইট শিফট হওয়ার তুমি কি করতে পারো, যে প্রত্যেকটা ম্যানুয়ালি এরকম পোর্ট এক্স এরকম ভাবে যদি 8টা কন্ডিশন লেখো, এন্ড ওইটা যদি ওয়াইল অন লুপের ভিতরে থাকে তাহলেও কিন্তু হবে।
8টা ডিফারেন্ট স্টেট তুমি আলাদা আলাদা ভাবে কোডে লিখে দিলা, বাট ওটা কি হয়, ইনএফিশিয়েন্ট মেথড হয়। স্যারও এটা বলছে যে এটা মার্কস দিছে অ্যাকচুয়ালি, বাট বলে দিছে আই গেস ওটা যে ইনএফিশিয়েন্ট মেথড। সো अगेन তুমি বাইনারি বা লুপ বা ফাংশন ছাড়া সবকিছুই করতে পারবা, সমস্যা নাই, বাট হচ্ছে কি ইনএফিশিয়েন্ট হবে। এন্ড এটা যখন মিডে যাওয়া, তোমার মিডে তো অনেকগুলো কোশ্চেন থাকবে, তখন দেখবে যে সময় হইতেছে না। কুইজে প্রবাবলি পসিবল, বাট যাই হোক আমি যেখানে ছিলাম যে এমএসবি এন্ড এলএসবি তে, সো এখানে তোমার 6 বা 7 এটাই হচ্ছে তোমার এমএসবি, মানে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 7 আর কি। তো যদি দুইটা বলে যে 2 মোস্ট সিগনিফিকেন্ট, তাহলে হবে 6 অর 7, 3 মোস্ট বললে 5, এরকম ভাবে, ঠিক আছে। আরেকটা জিনিসে যেখানে কনফিউশন হয়, এটা আমি দেখছি, সেটা হচ্ছে ধরো তোমার মাইক্রো কন্ট্রোলার আছে, মানে তুমি তো আর এরকম পুরো মাইক্রো কন্ট্রোলার রাখবা না, বা তোমাদের কোশ্চেন এরকম দেয়া থাকবে না, তুমি তো নিজের হাতে একবার, রাইট, তুমি যেই পোর্ট ইউজ করতেছো তোমার কোডে। তো জিনিসটা হয় কি, তুমি এরকম একটা মাইক্রো কন্ট্রোলার ড্র করো, দেন তোমাকে বলা হয় কি যে জাস্ট সিম্পল একটা কোশ্চেন যদি আমি বলি যে এমন একটা কোড লেখো যেটা হচ্ছে এলইডি লেফট টু রাইট শিফট করবে, ঠিক আছে। সো লেফট টু রাইট মানে এখানে একটা এলইডি থাকবে, আমি বেশি ড্র না করি, ধরো এরকম ভাবে ড্র করো, আমি ছবি এনে দেখাইতেছি আবার, দাঁড়াবো সেটা রাফ আইডিয়া দেওয়ার জন্য। এখন লেফট টু রাইট শিফট করে মানে বিট এদিক যাবে, সো এখানে ফার্স্টে 1 থাকবে, বাকিগুলো সব 0 0 0 0 এরকম থাকবে। দেন পরেরটাই কি হবে, শিফট হবে 0 1 0 0 এরকম হবে, পরেরটাই 0 0 1 হবে। এখন এটার কোডটা, মানে তুমি তো হার্ডওয়্যার ইন্টারফেসটা এভাবে এঁকে ফেলছো, ঠিক আছে, কিন্তু তুমি যখন কোডে লিখবা তখন তো তোমার পোর্টের নাম্বারটা ম্যাটার করবে। এখন তুমি যদি পোর্টটা এভাবে মেনশন করে দাও যে এটা হচ্ছে পোর্ট এটা আমি ড্র করছি, ধরো আরো বড় করে একটা উচিত ছিল মাইক্রো কন্ট্রোলার, বাট যাই, ধরো এটা জাস্ট পোর্ট এ এর আমরা সেগমেন্টটা নিছি, সো পোর্ট এ এর এটা হচ্ছে 0, দেন 1, দেন 2, দেন 3, দেন 4 5, দেন লাস্টে হচ্ছে 7। এখানে দেখো তো আমি কি তাইলে মোস্ট সিগনিফিকেন্ট বিটে কি 1 দেব নাকি লিস্ট সিগনিফিকেন্ট বিটে 1 দেব, মানে যদি আমি লেফট টু রাইট শিফট করতে চাই গ্লোয়িং এলইডি, সো ফার্স্টে এটা গ্লো করবে এভাবে আর কি, অ্যারো দিয়ে ড্র করে এলইডি। তো তখন হচ্ছে তুমি এলএসবি দিয়ে শুরু করবে, তখন কিন্তু আর এলএসবি এমএসবি এর জিনিসটা থাকতেছে না, এখানে তুমি যেভাবে ড্র করছো ওইভাবে আর কি তুমি কোডটা করবা। কিন্তু যদি বলেই দেওয়া হয় যে এমএসবি বা হচ্ছে 6 বা 7 নাম্বার পোর্টের সাথে কানেক্টেড এলইডি, তখন হচ্ছে তোমার এমএসবি দিয়ে শুরু করতে হবে, অথবা ধরো 0 আর 1 ওটার সাথে কি এলএসবি, ঠিক আছে। তো মেইন আমি যেটা বলতেছি যে জাস্ট একটা সার্কিট ড্র করো এন্ড রাইট দ্য কোড ফর ইট, যেটা হচ্ছে গিয়ে তোমার লেফট টু রাইট শিফট করবে। সো এটা কিন্তু অলওয়েজ যে এমএসবি দিয়ে শুরু হবে বা এলএসবি দিয়ে শুরু হবে এমন না, এটা তুমি যেভাবে ড্র করছো, তোমার হার্ডওয়্যার ইন্টারফেস যেভাবে করছো, ধরো তোমরা তো ল্যাব করছো, সো ল্যাবে তো এই জিনিস অলরেডি করা হয়ে গেছে, যেভাবে কানেকশন দিছো ওইভাবেই কোডটা করছো না। এখন ধরো আমি এলএসবি দিয়ে শুরু করছি লাগানো, এলইডি গুলো লেফট সাইডে আমি রাখলাম এলএসবি থেকে, সো আমি তাহলে এলএসবি দিয়ে ভ্যালুটা দেওয়া শুরু করবো 1টা। কিন্তু আমার যদি উল্টা হয়ে যায়, ধরো এমএসবি দিয়ে আমি করলাম, শুরু করলাম লাইক 7, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 5, দেন হচ্ছে ডট 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 0 1, মানে 1 পর্যন্ত গেলাম, তখন কি আমি আবার মোস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে শুরু করবো। সো ড্রয়িং এর উপরেও কিন্তু ম্যাটার করে, এটা কিন্তু খেয়াল রেখো যে আমি কিভাবে ড্র করবো। তুমি চাইলে অ্যাকচুয়াল হার্ডওয়্যার রিপ্রেজেন্টেশনটাও ড্র করতে পারো, বাট এখানে সমস্যাটা কি, তুমি তো চাইলে এলইডি এখান থেকে কানেক্ট করলা, যদিও এটা ভার্টিক্যাল হয়ে গেছে, আবার এখান থেকে কানেক্ট করলা, তুমি তো চাইলে এই পিন থেকে এই পাশেও কানেক্ট করতে পারো, বা হচ্ছে মানে তুমি মিরর ইমেজ কানেক্ট করলা, লাইক এটা ভার্টিক্যাল থাকলো অথবা জাস্ট হরিজন্টাল হয়ে গেল, জিনিসটা তখন তো ফ্লিপ হয়ে যাবে না। যাই হোক, ওটা জাস্ট আমি এমনি বললাম, বা জাস্ট ইসের কথা, মানে তুমি যেভাবে ড্র করবে ওভাবে কোডটা করতে হবে। আরো পরে গিয়ে দেখবা যে তুমি 7 সেগমেন্ট কানেক্ট করতেছো, তখন আরো মানে হয়ে যায়, মানে কোডটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তখন আর কি এরকম ভ্যালু পাস করা লাগে, তো ডিরেক্ট ভ্যালু পাস করা লাগে তোমার হেক্সাডেসিমালে। সো ওই যেভাবে ড্র করবা ওভাবে আর কি তুমি করবা, মানে ভ্যালুগুলো পাস করবা। তো যাই হোক, এটা আমরা এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি। ও আর যে জিনিসটা হচ্ছে, আমি একেবারে বেসিক জিনিস কিছু বললাম না, যেমন ধরো ডিডিআরএক্স, এটা সবাই জানো, মানে ডিডিআর হচ্ছে ডেটা ডিরেকশন রেজিস্টার আর কি। হ্যাঁ, তো তোমার ডেটার ডিরেকশনটা কি হবে? সো বেসিক্যালি তুমি কোডের শুরুতে এরকম ডিডিআর এক্স বলতে ডিডিআর এ বি সি যে কোনো একটা বসাও, ধরো ডিডিআর এ ইজ ইকুয়াল টু সামথিং বসাও, 0xff টা বাই ডিফল্ট আমরা বসাই যখন আমাদের সব আউটপুট মানে সব অপারেশন আউটপুটে থাকে। মানে এফএফ মানে কি, আমার একেবারে সবগুলো 1, মানে 1 মানে চারটা 1 আর কি। হ্যাঁ, সো সবগুলো 1 মানে কি, আমি সবগুলোকে ডিক্লেয়ার করতেছি অ্যাজ ইফ এগুলোর ভ্যালু সব 1, মানে রেজিস্টারের ভ্যালু আমি 1 লোড করব। তো এর 1টা থাকার মানে কি, ওই ডেটা ডিরেকশন রেজিস্টারে মানে এগুলো সব আউটপুট হিসেবে কাজ করবে, দ্যাটস ওয়াই দে আর অল 1। এখন যদি তোমাদের স্ট্রিক্টলি বলা হয় যে অনলি আউটপুট শুড বি কানেক্টেড টু পোর্ট এ, আবার আউটপুট টু মানে ইনপুট টু পোর্ট সি, তখন হচ্ছে তোমার এরকম ডিডিআরএক্স 0xFF দিতে পারো, সমস্যা নেই। তুমি সব হয়তোবা পোর্ট ইউজ করবে না, কিছু কিছু ইউজ করবো, বাট সমস্যা কি, আউটপুট দিয়ে রাখলে আমি যদি আনইউজ রাখি সমস্যা হবে না, এটা তো কারোর সাথে কনফ্লিক্ট করবে না। আর
উল্টাটা তো মানে 0 0 আর কি, ওটা তো দেখেন আমরা মানে জাস্ট ইনপুটের জন্য। এখানে আর কি মেইনলি তোমার যদি সেম পোর্টে তুমি যদি ইনপুট আউটপুট নিতে চাও তখন হচ্ছে তোমার এটা আলাদাভাবে ডিক্লেয়ার করতে হবে। তো এটা যখন মানে দুইটাই একসাথে করবা তখন আর কি এটা খেয়াল রাখতে হবে। আর কিছু আছে যে পুল আপ রেজিস্টারের একটা ব্যাপার আছে, ওটা আমরা যখন ইনপুট করবো তখন দেখি। আগে আউটপুটের ব্যাপারটা দেখি। ইউজুয়ালি যেটা হয় মানে হরিজন্টালি যখন ড্র করা হয়, মানে আমি তো তখন দেখাইলাম যে তোমরা কিভাবে ড্র করলে ওই অনুযায়ী চেঞ্জ হয়, বাট তোমার স্লাইডে যেভাবে দেওয়া এভাবে দেওয়া আছে। মানে পোর্ট 7 মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে তোমার রাখা হয়েছে লেফট মোস্ট সাইডে, মানে আমরা যেভাবে ভ্যালু লিখি ওভাবেই, আর লিস্ট সিগনিফিকেন্ট বিটকে রাখা হয়েছে ডান পাশে। ঠিক আছে, সো এতে করে তোমার আর কি ভিজুয়ালাইজ করতে জিনিসটা সুবিধা হবে। একটা জিনিস মানে আমরা কেন এলইডি দিয়েই এটা আর কি দেখতেছি, এটার মানে আমাদের এলইডি দেওয়াটা আসলে কোনো পয়েন্ট না, মানে রিয়েল লাইফে এর কোনো নেই, কি বলে মানে অ্যাপ্লিকেশন নেই যে তুমি এলইডি শিফট করবা বা সামথিং। জিনিসটা হচ্ছে কি, যখন একটা মাইক্রো কন্ট্রোলার থাকে, এটা যখন অন্য কিছুর সাথে কানেক্টেড থাকে, অথবা ধরো তোমাদের কম্পিউটারের কথাই চিন্তা করতে পারো, ধরো র্যাম বা প্রসেসর যখন হচ্ছে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে, কিভাবে কমিউনিকেট করে, বাইনারিতে না 1 0 এরকম ভাবেই তো কমিউনিকেট করে, রাইট? সো ওর সাথে ও কানেক্টেড থাকে বা বাই সাম ওয়্যারস, মানে ওয়্যারস বলতে ওই পিসিবির ভিতরে যে ইগুলো থাকে, কপার ট্রেসেস গুলো থাকে ওগুলোর ভিতরে, সো এগুলো থেকে কি হয়, বিট পাস করা হয়, রাইট? 1 0 1 0 এরকম। সো জিনিসটা হচ্ছে ধরো এটা সিপিইউ আর এটা হচ্ছে তোমার র্যাম। সো এই দুইটার ভিতরে যে ডেটা গুলো তোমার অ্যাকচুয়ালি ট্রান্সমিট হইতেছে, লাইক এটা তো ব্যাক এন্ড ফোর্থ, সো দুই দিকেই। সো এলইডিটা কেন আমরা দিয়ে এটা দেখতেছি, যে এই যে একটা মাইক্রো কন্ট্রোলার তার ধরো কিছু একটা সাথে কানেক্টেড সেন্সরের সাথে, ওইটার সাথে যে ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেশনটা থ্রু দিস বাইনারি বিটস, ওইটা ভিজুয়ালাইজ করার জন্য, সোজা কথায় যে কেন আমি এলইডি দিয়ে আর কি শিফটিং বা হচ্ছে এগুলো দেখাইতেছি, এগুলো হচ্ছে যে এই যে বিটস যে ডেটা পাঠাইতেছে, যেভাবে কমিউনিকেট করতেছে তোমার মাইক্রো কন্ট্রোলারটা, এটা যদি ইউসি লিখি মানে মাইক্রো কন্ট্রোলার তোমার ধরো সেন্সরস এর সাথে যে কমিউনিকেট করতেছে, এই জিনিসটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য আমরা এলইডি তে করতেছি। ঠিক আছে, এমন না যে রিয়েল লাইফে মানে কম বেশি এক্সাম্পল আছে সবকিছুরই, বাট এগুলো খুবই মানে কম। বাট মেইন যেটা আমরা কেন করতেছি, এটা একটা কোশ্চেন ছিল যে ওয়াই আর ইউ ডুইং দিস, বাট এটা হচ্ছে বেসিক্যালি তোমার এটার জন্যই যে আমরা ভিজুয়ালাইজ করার জন্য, যে ডেটা ট্রান্সফারটা ভিজুয়ালাইজ করার জন্য, যে এটা একটা ডেটা, এটা মানে ধরো আমরা যদি নাম্বারে করি বা আস্কি কোনো ভ্যালুতে কনভার্ট করি, এটার কোনো একটা মিনিংফুল ইয়া আছে যেগুলো আমাদের কাছে আর কি মিনিংফুল লাগতে পারে, ধরো নাম্বার বা হচ্ছে বা কোনো লেটার, এরকম কিছু একটা, রাইট? সো এটাই হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বিট হিসেবে পাঠাইতেছে কোথাও, বা ধরো কোনো একটা ইন্টারফেস লাইক কিবোর্ড বা সামথিং এ পাঠাইতেছে, কিপ্যাড আর কি, তো অথবা সেন্সরে পাঠাইতেছে বা ডিসপ্লেতে পাঠাইতেছে, ওইটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য আমরা কি করছি, জাস্ট ওই সেম ডেটাটাই আমরা কি এলইডি দিয়ে আমরা ম্যানিপুলেট করে দেখতেছি যে কিভাবে কাজ করতেছে। সো এটা একটা কোশ্চেন ছিল যে কেন করি এগুলা। তো একটা এক্সাম্পল হতে পারে, আমরা এক্সাম্পল 1 থেকেই শুরু করি যে এক্স্যাক্টলি কি বলছে। আমি নেক্সট ক্লাসে প্রবাবলি প্রোটিয়াস দিয়ে একটু দেখালে ভালো হয়, কারণ হচ্ছে ভিজুয়ালাইজ আসলে যতই হাতে লিখে ভিজুয়ালাইজ করা যায় না, আর হাতের লেখাও মানে জি ভালো হয় না কোডে লিখলে। আচ্ছা, তো আমরা এক্সাম্পল 1টা দেখি। তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি ইয়া দিয়ে দেওয়া হয়েছে, কি বলে মাইক্রো কন্ট্রোলারের ছবিটা দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে কানেক্টটা করছে কিভাবে, লেফট মোস্ট এলইডিটা আমার কত নম্বর পোর্টের সাথে কানেক্টেড, এখানে হচ্ছে 0 1 2 3 and then 7, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটের সাথে কানেক্টেড। এখন তুমি চাইলে যদি ধরো তুমি এ সাইডে যদি সবকিছু লাগাইতে চাও, যদি এই সিকোয়েন্সই লাগাও, তাহলে দেখবা কি তোমার লেফট মোস্টে কে চলে আসছে, লিস্ট সিগনিফিকেন্ট বিট না? ধরো কথার কথা জি এরকম ড্র করো, সমস্যা নেই, এটা কিন্তু ভুল হবে না, বাট তোমার কোডটা পুরোই ফ্লিপ হয়ে যাবে। এটা একটা জিনিস খেয়াল রেখো। আমি যদি এই পোর্ট এ তে কানেক্ট করার ট্রাই করি, আর স্যার প্রবাবলি বলছে তোমাদের মানে এত অ্যাকুরেট হওয়ার তো দরকার নেই, তোমার তো হুবহু মাইক্রো কন্ট্রোলার ড্র করার দরকার নেই, যে পোর্ট লাগবে ওইটাই খালি ড্র করবা একটা বক্সের ভিতরে। মানে একেবারে হুবহু রিপ্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই। আর যদি তোমার দেয়াই থাকে, কি বলে মানে ছবি দেয়াই থাকে, তাহলে তো আর কিছু করার নেই, তুমি ওইটার উপরেই আর কি ড্র করবা যে কিভাবে ইন্টারফেস করবা। এভাবে আর কি এলইডি গুলো থাকবে। তখন দেখো তো কি হয়। তো ভাই এখানে এই যে 7টাকে আমরা যদি কি বলবো ওই তারের উপর দিয়ে নিয়ে গিয়ে মোস্ট সিগনিফিকেন্ট সাইডে রাখি তাহলে তো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবো, ওটা তো সমস্যা নেই। মানে আমি তো দেখালাম যদি এরকম সেম সিকোয়েন্সে করো, তাহলে এখানে এলএসবি টা হয়ে যায় লেফট মোস্ট জি জি আর এমএসবি হয়ে যায় রাইট মোস্ট, কিন্তু এখানে কি হয়েছে, জিনিসটা উল্টা হয়ে গেছে, এই জি জিনিসটা এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। জি ভাই অথবা এখানে আমি লিখেই দিই, এটা হচ্ছে 0th পোর্ট বা 0 নম্বর পোর্ট, আর এটা হচ্ছে 7th পোর্ট। 7 মানে আসলে 8, সিকোয়েন্সে তো 8, কারণ 0 থেকে কাউন্টিং শুরু হয়, মানে 8 নাম্বারটা এটা, বাট ইসে বাইনারিতে মানে বাইনারি না, 0 থেকে কাউন্ট শুরু করলে 7 হয়। তো এখানে বলছে কি দেখো 8 LEDs আর কানেক্টেড টু 8 পিনস অফ পোর্ট সি, সবগুলাই কানেক্টেড আছে পোর্ট সি এর সাথে। তো এটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওই যে তুমি ডিডিআরএক্স দিয়ে যে করবা, যে সবগুলো আউটপুট হিসাবে যে ডিক্লেয়ার করবা, ওটার জন্য এটা ইম্পর্টেন্ট পোর্ট সি।
তো এট ফার্স্ট মানে তোমার সেটআপ এটা হচ্ছে গিয়ে ফার্স্টে কি হবে অনলি এমএসবি এলইডি উইল গ্লো। তো ফার্স্টে হচ্ছে তোমার এই যে লেফট মোস্ট মানে PC7 এ যেটা কানেক্টেড আছে, মানে পি মানে পোর্ট, সি হচ্ছে গিয়ে সি নাম্বার পোর্ট মানে সরি সি পোর্ট আর কি, আর 7 হচ্ছে মানে 7 নাম্বার পিন এটা। তো আচ্ছা আদার্স উইল রিমেইন অফ, তার মানে ও গ্লো করবে আর বাকিগুলো সব অফ থাকবে। পরেরটাই কি হবে আফটার 0.5 সেকেন্ড ইটস অ্যাডজেসেন্ট এলইডি উইল গ্লো এন্ড আদার্স উইল বি অফ, তার মানে এই যে লাইটটা আছে এটা এই পাশে শিফট হবে আর ও অফ হয়ে যাবে, ও অন হবে, বাকিগুলো অফ থাকবে। সো এরকম ভাবে কি হবে জিনিসটা শিফট হবে। তো লেফট টু রাইট শিফট হবে, এখানে লেফট টু রাইট শিফটের কথা বলে নাই। সো আমি এলইডি যদি এলোমেলো লাগাইতাম কোনো সমস্যা ছিল না, বাট টু ভিজুয়ালাইজ ইট বেটার আমাদের সিকোয়েন্সে লাগানোটাই বেটার, রাইট? জাস্ট বলছি কি এমএসবি থেকে এলএসবি তে যাবে আমার ওই যে 1 বিটটা। সো আমরা বিটের ট্রান্সফারটা ভিজুয়ালাইজ করতেছি থ্রু এলইডি, ঠিক আছে? So in this way, the shifting of the glowing LED will move up to the LSB LED. So যেটা বলতেছে যে এদিক থেকে এদিকে শিফট হবে ওয়ান ভ্যালুটা। তো এটা যদি আমি এদিকে দেখি তাহলে কি হবে লেফট টু রাইটে যাবে, মানে এলইডি দিয়ে ভিজুয়ালাইজ করলে the same movement will continue forever. So এটা বলার মানে কি যে while 1 এর ভিতরে থাকবে, while 1 while লুপের ভিতর দিয়ে যাবে। while 1 মানে forever loop, মানে 1 মানে কি এখানে ট্রু, ঠিক আছে? সো আসলে এটার ওরকম কোনো কন্ডিশন বা সামথিং নাই। ওয়াইলের ভিতরে তো অনেকগুলো আমরা কন্ডিশন অ্যাটাচ করে দিই রে, ডু ওয়াইল লুপ যেটাকে বলে, আমরা যখন জানি লাস্ট আমাদের কন্ডিশন কি হবে তখন পার্মানেন্ট হবে লুপটা। বাট ওয়াইল 1 মানে ট্রু, এটা অলওয়েজ ট্রু থাকবে, ঠিক আছে? এখানে কোনো কন্ডিশন মানে এটাই কন্ডিশন 1 ট্রু দেয়। সো আমি যদি কোডটা দেখি, কোডে কি করছে আমি এটা নেক্সট দিন থেকে আই গেস তোমাদের হোয়াটসঅ্যাপ কি বার সোমবার না, ও আচ্ছা এই উইকে আর ক্লাস নাই, নেক্সট উইকে। আচ্ছা যদি প্রবলেম থাকে কনসালটেশন আইসো, নেক্সট শনিবার আবার তোমাদের ক্লাস আছে। তো আমরা নেক্সট ক্লাস থেকে আর কি ইসে করা ট্রাই করবো, ইসা এভিআরে আর হচ্ছে গিয়ে প্রোটিয়াসে, যাতে ভিজুয়ালাইজ করা যায়। কোডগুলো এখানেই ডিসকাস করা হবে যাতে হাতে লেখাটা বোঝা যায় ঠিকমতো। সো ফার্স্টে কি করছে যে এটা তো হচ্ছে তোমাদের জাস্ট এমবেডেড সিএল লাইব্রেরি mega32.h, মানে এই মাইক্রো কন্ট্রোলারটা আমরা ইউজ করতেছি @mega32 আসলে। তো যাই হোক মানে লাইব্রেরি নাম mega32.h। আর delay.h এটা কেন, এই যে আমাদের 0.5 সেকেন্ডের একটা কথা বলা হয়েছে যে লেফট শিফট না সরি এমএসবি টু এলএসবি যে শিফটিংটা হবে ওইটা 0.5 সেকেন্ড পর হবে, মানে 500 মিলি সেকেন্ড পর পর হবে। তো তার জন্য আমাদের ডিলেটা দরকার। তো এটা হচ্ছে ডিলে লেটেন্সির জন্য বলা যায়, বা 0.5 এর ইসের জন্য, ঠিক আছে? 0.5 বা 500 মিলি সেকেন্ড, এটা দেখবা যে এই যে ডিলে আন্ডারস্কোর এমএস 500। সো 500 এখানে এমএস হচ্ছে গিয়ে তোমার আর কি ইউনিটটা, আর 500 হচ্ছে গিয়ে তোমার ভ্যালুটা। ওকে, সো ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার ভয়েড মেইন, এখানে ভয়েড দিলেও হয়, এটা গ্যাপ রাখলেও হয়, এটা ডিপেন্ড করে কন্ট্রোলার বা কম্পাইলারের উপরে আসলে। তো মানে খালি মানে ভয়েড আর কি, যাই হোক। সো ভয়েড মেইন ভয়েড এটা হচ্ছে তোমার মেইন ফাংশনটা, যেটার ভিতরে তোমার ওই যে ফরএভার লুপটা থাকবে। সো ফার্স্টে হচ্ছে কি আমরা কিছু ভ্যালু ডিক্লেয়ার করছি, মানে যেগুলো আমাদের লুপের জন্য দরকার। সো তুমি যদি ওইভাবে কোডটা লিখতা যে 8টা কন্ডিশন না এখানে 0.5 সেকেন্ড পর পর প্রত্যেকটা মানে এলইডি জ্বলবে আর আগেরগুলো অফ হবে। সো তুমি চাইলে 8টা লাইন লেখে লেখে মানে পোর্ট এক্স, এই যে এখানে যে কথাটা লেখছে পোর্ট এক্স বলতে পোর্ট সি, এই ক্ষেত্রে 0B1, এই যে এখানে ওই যে তুমি যে বললা বাইনারিতে লেখছে 0B লেখছে, ঠিক আছে? সো এটা লেখাটা একটু লেন্থি। তুমি যদি এটাকে ইসে করতে চাও, যে এখানে হেক্সাডেসিমালও দেওয়া আছে 0x80। এটা মানে কনভার্ট কিভাবে করে এটা তো শর্টকাটটা জানো, যে চারটা বিটে ভাগ করবে। জি ভাই, তুমি হেক্সাডেসিমালে নিবা, এটাকে হেক্সাডেসিমালে নিবা, দেন হচ্ছে দুইটাকে পাশাপাশি লিখবা। এই মানে এই 4 বিটের সাথে এই 4 বিটের কোনো কানেকশন নেই, ঠিক আছে? হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ এরকম পর্যন্ত, ঠিক আছে? মানে 16টা টোটাল সহ। ওকে, আচ্ছা। সো তোমাদের ফার্স্টে কি করতে হবে, ইন্ট আই নিছে, মানে এটা হচ্ছে তোমাদের আর কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, যে ভ্যারিয়েবলটা আমরা লুপে ইউজ করব। আমি যেটা বলতেছিলাম যে আমরা যদি লুপ ইউজ না করতাম, এরকম পোর্ট সি, আমি জাস্ট একবার লিখি, কপি পেস্ট করলেই হবে। তারপরে আই গেস পোর্ট মানে আমি কোডটা এভাবে লিখতে পারতাম, পোর্ট মানে while 1 এর ভিতরে জিনিসটা এরকম ভাবে লিখতে পারতাম, যেটা হচ্ছে ইনএফিশিয়েন্ট মেথড বেসিক্যালি। অথবা তোমরা চাইলে এটা একবার লিখতে পারো, মানে প্র্যাকটিসের সময়, পরীক্ষার সময় না, আবার একবার লিখে দেখবা কি যে প্যাটার্নটা কি। যদি একবার প্যাটার্নটা বুঝতে পারো, মানে একটা লেন্সি কোড লিখলা, যখন দেখবা কি আচ্ছা আমার তো কোডের ভিতরে অনেকগুলো প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছি, সো এটাকে কোনোভাবে মানে রিপিটিটিভ ওয়েতে মানে করা যায় কিনা। যখনই দেখবা করা যায়, ওইটাকে লুপের ভিতরে নিয়ে জাস্ট একটা লাইনের ভিতরেই করে দেওয়া সম্ভব, ঠিক আছে? আর যেহেতু তোমাদের শিফটিং একটা অপারেটর আছেই, এটা হচ্ছে এই যে মানে দুইটা গ্রেটার দেন সিম্বল পাশাপাশি, ঠিক আছে? ওইটা আর কি দিলে এখানে যে ইন্ট আই যেটা, এটা গ্লোবাল ভেরিয়েবল না করে লোকাল ভেরিয়েবল করলে অসুবিধাটা কি ছিল?
গ্লোবাল, আচ্ছা এটা তো গ্লোবাল প্রবাবলি না, এটা তো লোকাল না, মেইন ফাংশনের ভিতরে। না আমি যদি আর কি ওই while-এর ভিতরে বা এরকম for-এর ভিতরে নিয়ে আচ্ছা আসবো। while এর ভিতরে দিবা, হ্যাঁ তাতেও while-এর হয়। ভিতরে। এখন ধরো তোমার যদি মাল্টিপল লুপ থাকে, আমরা এটা এক্সাম্পল 3 তে দেখবো, তোমার মাল্টিপল লুপ আছে, তখন তোমার জি এই প্রবলেমটা হইতো। তুমি যদি এই while এর ভিতরে দিতা, তাইলে ওই জাস্ট ফর এর প্রথমবার একবার কাউন্ট হতো, তারপরে জি আইটা আবার রিসেট হইতো না। মানে while মানে কি, তোমার এই পর্যন্ত একটা ভ্যালু ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরে এই জিনিসটা বারবার চলবে, রাইট? এরকম ভাবে জি জি লুপের ভিতরে চলতে থাকবে। এখন ধরো এটা যেহেতু বাইরে আছে, এটার ভ্যালুটা মানে তোমার আগে ডিক্লেয়ার করা, মানে বাই ডিফল্ট তো ভ্যালু 0। কিন্তু তুমি যদি জি ভিতরে ডিক্লেয়ার করো, মানে ইন্ট আই যদি দাও, তাহলে কি হবে, এখানে যদি ইন্ট আই দাও, তাহলে কি হবে, আই এর ভ্যালু 7 পর্যন্ত যাবে, তারপর আবার রিসেট হবে না। তখন তোমার কি করতে হবে, মানে দিতে পারো, সমস্যা নেই। তখন তোমার, আচ্ছা আমি একটু বেশি করে লিখি তাহলে ভালো হবে। while 1 এর ভিতরে যদি জিনিসটা দাও, তখন কি হবে, এটার জন্য আবার ট্রেসিং করতে হয়। অ্যাকচুয়ালি তোমাদের ট্রেসিং এর কোনো প্রবলেম এখানে মনে হয় দেয়া নেই না, না প্র্যাকটিস শিটে দেয়া আছে, আমার কাছে একটা দিছে স্যার মনে হয়, আমি দেখবো না। ট্রেসিংটা এর জন্য আর কি দরকার, এটা ই করার জন্য। আচ্ছা আমি while 1 লিখলাম, মানে এটা ফরএভার লুপ। সো এই সেকেন্ড ব্রেসেসের ভিতরে যা আছে এটা সারা জীবন চলতে থাকবে। সো এখানে যদি আমি ইন্ট আই দেই, ইন্ট আই ইজ ইকুয়াল টু সামথিং, এটা সমস্যা নেই। ধরো বাই ডিফল্ট তো 0ই থাকে। এখন যদি আমি একটা লুপ ইউজ করি 0 থেকে 7 পর্যন্ত, তো হবে কি, প্রত্যেকবার এই লুপটা যখন চলবে এটার ভ্যালু আপডেট হবে। তো দেখা যাবে কি, জি যেহেতু লুপটা চলতেছে বারবার, এই ভ্যালুটা বারবার আপডেট মানে হতেই থাকবে 0 থেকে 7 এর ভিতরে। তো এতে করে মানে মাঝে মাঝে কি হয় যে আই এর ভ্যালুটা আর রিসেট হয় না। তো তখন তোমার ইন্ট ইজ ইকুয়াল, মানে আই ইজ ইকুয়াল টু যদি 0 করে দাও প্রথমেই, মানে তখন আর কি তোমার এটা বারবার যে 0 তে রিসেট হবে। এটা আর কি যখন তোমাদের মাল্টিপল অ্যাকশন করতে হবে না, মানে ভিন্ন ভিন্ন পোর্ট দিয়ে, তখন দেখবা যে ইন্ট আইটা while এর ভিতরে বা এই ইভেন ফর এর আগে দেয়া হয়েছে, যেটা হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে ই করা আছে, জি মানে রিসেট করা আছে। তোমার এই ফর এর ভিতরে আই ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু ফর লুপের জন্য, ঠিক আছে? এটা মানে লুপের ভিতরে আই এর ভ্যালুর এটা চেঞ্জ হবে, ঠিক আছে? কিন্তু আহ, কি বলে, অন্যান্য যদি লুপ থাকে কোনো, যেটা আমরা একটু পরে দেখবো, তখন ওখানেও আই এর বাকি ভ্যালু যদি লুপের থাকে, জন্য এটা হবে না, এটাই তো হ্যাঁ বলছেন। জি এটাই। বুঝছি। তো যেখানেই দাও মানে একটু ই করে দিতে হবে, যে মানে বলে দিতে হবে যে কত ভ্যালু বা কোন জায়গায় আমি ইউজ করবো এটাই। আরেকটা জি জিনিস আছে কি, লুপে হয় কি, মানে ধরো তোমার এখানে তো ফর আই এর দেওয়ার দরকার নেই, তোমার তো 5টা লুপ আছে, আই জে কে এল এম এন, অনেকগুলো দিতে পারো। তো আবার অনেকে করে কি, না আমি ফর এর মানে লুপের জন্য অলওয়েজ আই ইউজ করব, ইটস সিম্পলার ফর মি। তখন কি হবে, প্রত্যেকবার আই এর ভ্যালু লুপের আগে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, যে হ্যাঁ ওই লুপে ঢুকার আগে আই এর একটা ভ্যালু জানি রিসেট হয়। মানে তুমি যদি এমনিতেও চিন্তা করো যে না আচ্ছা রিসেট হয়ে যাইতেছে, স্টিল ইটস গুড প্র্যাকটিস যে তুমি আসলে ইন্ট আই ইজ ইকুয়াল টু 0 লিখে দেন হচ্ছে লুপে, মানে লুপের লাইনটা লেখো। তো তাতে করে হবে কি, তোমার লুপের আগে আয়ের ভ্যালুটা রিসেট হয়ে যাবে। অলদো এখানে ভিতরে ইনিশিয়ালাইজেশনের একটা ভ্যালু দেয়া আছে, বাট স্টিল মাঝে মাঝে হয় কি, মানে ওই ভ্যালুটা থেকে যায় রেজিস্টারের ভিতরে। জি মানে এটা কোডের উপরে ডিপেন্ড করে। এই কোডের জন্য তো খুবই সিম্পল, তুমি বাইরে দাও ভিতরে দাও তুমি একই রেজাল্ট পাবা, কারণ এখানে আই ইকুয়াল টু 0 দিয়ে শুরু করা হয়েছে। বাট যদি অনেকগুলো লুপ থাকবে, অনেকগুলো টাস্ক থাকবে, তখন দেখবা কি, মানে গ্লোবাল বা হচ্ছে ওই যে লুপের জন্য যদি আলাদা আলাদা ই ডিক্লেয়ার করো, তাইলে আর কি মানে ই থাকবে, মানে একটার একটার সাথে ইন্টারফারেন্স কম করবে। ওকে, সো আর এখানে তখন ওই যে কি জানি ইনিশিয়ালাইজ একবার করলেই হবে না, ইনিশিয়ালাইজ এই একবার করলে জিরোটা। হবে। হ্যাঁ। জি বুঝছি। তো এটা হচ্ছে তুমি 0B100 আর 4টা 0 বেশি হয়ে গেছে। 2 3 4 1 2 3 4 এভাবে লিখতে পারো একটা লাইন, দেন পরের লাইনে মানে while এর ভিতরে আর কি, এটা জাস্ট কপি পেস্ট করলে হবে। পরের লাইনে তুমি জাস্ট সিম্পলি এই জিনিসটাই আবার লিখবা, এন্ড হচ্ছে এই 1টাকে এখানে শিফট করে দেবা। সো বেসিক্যালি এই 1টা এখানে আসবে, সো এটা 1 হয়ে যাবে এখন, আর এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেন পরবর্তীতে আবার কি হবে, মানে 3 নম্বর স্টেপে এই 1টা আবার শিফট হবে পরেরটায়। সো এটা হয়ে গেছে 1, এটা হচ্ছে কি তোমার 0, এটা হচ্ছে 1, আর এই 1টা এখন এখানে আসবে, এটা 1 হয়ে যাবে, আবার এটা 0 হয়ে যাবে। সো এভাবে তোমার 8টা লাইন লিখতে হবে। সো এর থেকে ভালো হয় তুমি একটা দেখতেছো একটা প্যাটার্ন আছে যে কি হইতেছে, এটা এরকম লেফট টু রাইট প্রপাগেট করতেছে এইদিকে। সো এই মানে বিটটা তোমার এই 1 থেকে এই 1 এ আসছে, দেন এই 1 থেকে এই 1 এ আসছে, এন্ড ফাইনালি একেবারে মোস্ট সিগনিফিকেন্ট বিটে পৌঁছাবে, যেটা হচ্ছে 0 0 0, আর 4টা 0 এখানে, 0 0 এখানে হচ্ছে 0 বি। ওকে, এটা হচ্ছে পোর্ট সি, মানে তোমার লাস্টের লাইনটা একেবারে। এখানে প্যাটার্নটা হচ্ছে কি, এটা লেফট টু রাইটে শিফট হতেছে। সো যেহেতু এখানে শিফট অপারেটর আছে, তাই আমাদের খুব ইজি হয়ে যাইতেছে জিনিসটা, যে যেহেতু একটা একটা করে শিফট করতেছে। ঠিক আছে, যদি 2টা করে শিফট থাকতো বা 3টা করে শিফট থাকতো, তখন তোমার এই লুপটাকে ওরকম অ্যাকর্ডিংলি মডিফাই করা লাগতো। সো এখানে কি করছে, জাস্ট ফার্স্টে যে ইনিশিয়াল কন্ডিশনটা ছিল, এট ফার্স্ট অনলি দ্য এমএসবি এলইডি উইল গ্লো,
তো এর জন্য ওয়াইলের ভিতরে ফার্স্টের আমাদের এইটাই ছিল কি, ফার্স্ট লাইনটাই ছিল যাতে এই যে মোস্ট সিগনিফিকেন্ট এলইডি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটের এটা, মানে এটা তো 7 নম্বর পিনের ভ্যালু আর এটা হচ্ছে 0 নম্বর পিনের ভ্যালু, ঠিক আছে? তো 7 নম্বর পিন যাতে 1 হয়, বাকিগুলো 0 হয়, তার মানে এই 7 নম্বর পিনে যেই এলইডিটা লাগানো আছে এই যে লেফট মোস্ট এলইডি, এটা হচ্ছে গ্লো করবে। তারপরে কি হয়, এটা তো গেল আমার ফার্স্ট কন্ডিশন। দেন 0.5 মানে 0.5 সেকেন্ড পরে এটা কি হবে, রাইটে শিফট হবে। সো এই যে রাইট শিফটের কন্ডিশন তুমি এই লাইনটাই লিখতে পারতে চাইলে, তারপরে এই লাইন। তো এই যেহেতু এটা একটা ট্রেন্ডের ভিতরে আছে যে প্রত্যেকবার ঘুরে ঘুরে আসতেছে, ও বাই দ্য এটা আবার ব্যাক করবে এখানে, যেহেতু মানে কন্ডিশনে বলা আছে যে দ্য সেম মুভমেন্ট উইল কন্টিনিউ ফরএভার। সেই কারণে তুমি ফরে কি করলা, ফর লুপে i = 0, এটা তো স্ট্রাকচার, মানে তোমরা জানোই যে লুপের স্ট্রাকচারটা কেমন হয়। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন পরে হচ্ছে কন্ডিশন, এন্ড দেন লাস্টে হচ্ছে কি ইনক্রিমেন্ট। সো ইনক্রিমেন্ট না দিলেও হয় যদি তোমার ইনক্রিমেন্ট 1 থাকে, মানে i++ মানে i1, মানে সরি i1 না, মানে i+1, i = i+1 এটা লিখলেও হয় এখানে, বা এই জিনিসটাকে i++ লেখা যায়, ঠিক আছে? আবার যদি তুমি নাও লেখো তাও হবে, বাট এগেন কম্পাইলার বা ইসের উপরে ডিপেন্ড করে আসলে। সো বেটার তুমি এটাই লেখা, ট্রাই করে দেখতে পারো হয় কিনা। তো এই জিনিসটা, থার্ড জিনিসটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট। সো এখন কি এক ধাপ পরে হবে না 2 ধাপ পরে হবে না 3 ধাপ পরে হবে, এরকম মানে কয়বার হবে টোটাল এই জিনিসটা, এটার জন্য এই ইনক্রিমেন্টটা। সো ইউজুয়ালি এটা 1ই থাকে তোমাদের যতগুলো প্রবলেম আপাতত আছে, বাট প্রজেক্টের জন্য বা অন্য কোনো কাজের জন্য ইনক্রিমেন্টটা চেঞ্জ হতে পারে। আর মাঝখানেরটা তো হচ্ছে বেসিক্যালি কন্ডিশন, তুমি লুপটা কখন টার্মিনেট করবা, এন্ড ফাইনাল এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটাও ইউজুয়ালি দেখা যায় এই দুইটা অলওয়েজ সেমই থাকে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, আবার হচ্ছে ইনক্রিমেন্ট 1ই থাকে ফর মোস্ট কেসেস, বাট মানে ইউজ কেস অনুযায়ী ভ্যারি করতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে তোমার ফর লুপের ভিতরে তাহলে কি দিয়ে দেওয়া হয়েছে, পোর্ট সি ইজ ইকুয়াল টু, মানে পোর্ট সি এর ইনিশিয়াল যে ভ্যালুটা এটা ইকুয়াল টু পোর্ট সি দুইটা গ্রেটার দেন সিম্বল, দ্যাট মিন্স রাইট শিফট 1। রাইট শিফট 1 মানে 1 বিট করে রাইট শিফট করবে, ঠিক আছে? এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে যে কয়টা রাইট শিফট করবে, ঠিক আছে? জাস্ট এটা দিলেই আর কি হবে না, তো তোমার মানে মানে বলে দিতে হবে যে এটা আসলে কত বিট করে মুভ করবে। সো এটা মানে 1 বিট করে মুভ করবে। সো পোর্ট সি এর ভ্যালুটা কি হবে, তাহলে আপডেট হয়ে যাবে। এন্ড যেহেতু আমরা এই লুপের ভিতরে আছি, ওয়াইল লুপের ভিতরে নেস্টেড লুপ এটা ফর, তো এই লুপটা চলবে কতবার, এই 7 বার চলবে। তো তার মানে এই যে পোর্ট সি গ্রেটার দেন 1 মানে রাইট শিফট 1, সো এক বিট করে এটা তোমার সরতে থাকবে। সো এটা 1 হবে, দেন এটা 0 হবে, দেন আবার এটা 0 হবে, দেন এটা 1 হয়ে যাবে, দেন আবার এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, দেন এরকম 0 হয়ে লাস্টে কি হবে, এটা 1 হবে। এন্ড দেন ফাইনালি কি হবে, আমি এই লুপ থেকে বের হয়ে যাব এন্ড কোড আমার শেষ। দেন আবার হচ্ছে কি ওয়াইলে যাব, এন্ড দেন আবার ওই যে পোর্ট সি ইজ ইকুয়াল টু এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট গ্লো করবে, এন্ড দেন 0.5 মিলিসেকেন্ড একটা ডিলে হবে, দেন হইতেছে আবার এই ফর লুপের ভিতরে প্রবেশ করে কি হবে, আবার এরকম একটা সাইকেলটা চলতে থাকবে। বেসিক্যালি আমাদের লাস্ট কন্ডিশনটা মিট হয়ে গেল। সো লাইন বাই লাইন আমরা যদি বলি যে প্রথম লাইনটা হচ্ছে কি আমাদের কোশ্চেন এ কে অ্যান্সার করছে। আচ্ছা, এট ফার্স্ট অনলি দ্য এমএসবি এলইডি উইল গ্লো। এই যে প্রথম লাইনটা ওয়াইলের ভিতরের প্রথম লাইনের কথা বলতেছি। ইনিশিয়ালাইজেশন তো এটা তো বুঝছো, এটা তো একবার করবে, এটা তো বারবার চলবে না। এটা যতবার তুমি মাইক্রোকন্ট্রোলার অন অফ করবা বা রিসেট করবা অতবার চলবে, বাট তুমি যখন একটা রানিং রাখবা তখন ওয়াইলের ভিতরে জিনিসটা ফরএভার চলতে থাকবে। বেসিক্যালি আরডুইনো যদি কেউ করে থাকে, ওটার ভয়েড লুপ যেটা, ওইটা আসলে ওয়াইল 1। তো প্রথম মানে এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার হইতেছে এটা তোমার পোর্ট সি, দেন হইতেছে আচ্ছা দুইটাই অ্যাকচুয়ালি 0.5 মিলিসেকেন্ড পর হচ্ছে গিয়ে করবে, সরি এটা হচ্ছে কোশ্চেন বি এর অ্যান্সার। এ নাম্বারে তো জাস্ট বলে দেওয়া হয়েছে যে কি করতে হবে, না ডি মানে কোথায় কানেক্টেড আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ এর মানে আউটপুট হিসেবে কানেক্টেড আছে ওইটা। এটা হচ্ছে তোমার সি, এই যে 0.5 মিলিসেকেন্ড পরে আর কি অ্যাডজেসেন্ট এলইডি গুলো করবে, তখন হচ্ছে গিয়ে তুমি এই লুপের ভিতরে ঢুকতেছো। দেন ইন দিস ওয়ে দ্য শিফটিং এলইডি উইল গ্লো মুভ আপ টু দ্য এলএসবি টু এলইডি। সো এই লুপের ভিতরে তোমার ওই যে ই আর এফ নাম্বার কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? আমরা যদি মানে ট্রেস করি হবে। আরেকটা জিনিস, ট্রেসিং এর প্রবলেম আমি যদি এখান থেকে দেখাই, ওয়াইল তো 1, এখানে তো ভ্যালু আজীবন বাড়তেই থাকবে। সো ওয়াইলের কোনো লিমিট নেই, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তো ওখানে আমাদের যদিও কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই, বাট ওয়াইল লুপটা ইনফিনিটি টাইমস চলবে। বাট এখানে যদি আমি একটু মানে যে হালকা একটু ট্রেসিং এর দেখি, আই এর ভ্যালুটা কি হইতেছে, ইনিশিয়ালি শুরু হইতেছে i = 0 দিয়ে, দেন i = 1। এটা খুবই সিম্পল আসলে, দুইটা তিনটা লুপ থাকলে তখন আর কি এটা ইন্টারেস্টিং হবে। এটা পরের ইস্যু আমরা দেখতে পাবো না। আচ্ছা, এটা পরেরটা না, দুইটা লুপ আছে কোনটা, আচ্ছা হ্যাঁ, এক্সাম্পল 2 তেই আমরা দেখতে পারবো এই জিনিসটা যে ভিন্ন ভিন্ন ভ্যালু। এটা খুবই সিম্পল যে i = 1 2 3 এভাবে হবে, এন্ড ফাইনাল ভ্যালু কত হবে, i = 7। তো এটার ভিতরেই আর কি চলতে থাকবে আজীবন, ঠিক আছে? 1 0 1 2 3 4 5 6 7 8 8, ঠিক
ঠিক আছে। নেক্সট এরটা আমরা আর একটু ট্রেসিংটা আর একটু ভালোভাবে বুঝতে পারবো। এখানে আসলে ট্রেসিং করার মতো তেমন কিছু নেই, জাস্ট একটাই ভ্যারিয়েবল না, ইন্ট আই। সো আই এর ভ্যালুটা কি হবে, মানে যদি বলে ট্রেস করতে জাস্ট এই 0 থেকে 7 পর্যন্ত হবে, ঠিক আছে, যদিও বলা নাই কোশ্চেনে, বাট আমরা পরেরটা দেখি। এটা সিম্পল ছিল অনেক, যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারো, কোনো কিছু কি ডিফারেন্টলি করা যাবে কিনা, বা হচ্ছে এভাবে করলে হবে কিনা, এই টাইপের কিছু, যদিও এখানে খুবই সিম্পল জিনিস। আর ওই তো বললাম যে এটা করা যাবে, বাট এটা খুবই ইনএফিশিয়েন্ট মেথড, স্যার বলেই দিছে এটা অলরেডি। কয়েকজন মেবি করছিল, মার্কস দেওয়া হয়েছে, বাট স্যার বলছে যে না করাটাই বেটার। আর অলসো ওই যে একজন আস্ক করছিল যে বাইনারি দেওয়া যাবে কিনা, এখানে যেহেতু এক লাইন লিখছো এখানে দেওয়া যাবে, সমস্যা নেই। বাট অনেক লাইন যদি হয়ে যায় না, তখন হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়াটা একটু এফিশিয়েন্ট। যদিও তোমার নিজের সাইড থেকে কি হবে, ক্যালকুলেশনটা ঠিকই করা লাগবে, সো সময়টা জি তোমার জি এটা লাগবে। সো এটা আজকে বুঝে আমার কতগুলো লাইন লিখতে হবে, এর থেকে বেটার কি আমি হেক্সাডেসিমালি করতে পারি। এটা কখন ফেস করবা, এটা আমি বলেই দিই, তোমাদের 7 সেগমেন্ট তো পড়ানো হয়ে গেছে। 7 সেগমেন্টে কিন্তু জি তুমি এরকম বাইনারি দিয়ে ট্রেস করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, কারণ প্রত্যেকটা 7 সেগমেন্ট এক একটা এলইডি কে রিপ্রেজেন্ট করে, মানে প্রত্যেকটা, মানে 7 সেগমেন্টের প্রত্যেকটা সেগমেন্ট। তো তখন তুমি যদি বাইনারিতে ট্রেস করতে যাও একটু ডিফিকাল্ট হবে মনে হয়। এর থেকে আই গেস তোমাদের সিকোয়েন্স কি দিয়ে দেয়, আচ্ছা এটা নিয়ে যদিও পরীক্ষা হয় নাই, মানে আমাদের যেটা করতো সেটা হচ্ছে গিয়ে মানে বলে দিত যে এলইডি 7 সেগমেন্ট 1 এলইডি মানে এত ভ্যালু, দেন 2 মানে এত ভ্যালু, 3 মানে এত ভ্যালু, মানে এগুলো হ্যাঁ ওইগুলা দিয়ে দিবেন দিয়ে বলছেন। দিবে। যাই হোক, তুমি যখন আর কি ম্যানুয়ালি কোড করবা তখন হয়তো বা লাগতে পারে, ঠিক আছে। জি তো তখন বারবার বারবার করে কিবোর্ডে লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এর থেকে ভালো হয় তুমি যদি নাম্বারের লিস্টটা থাকে ওভাবে হেক্সাডেসিমাল পাস করে দিবা, কারণ তখন তো কয়টা 9টা 10টা ডিস্টিংক্ট নাম্বার, মানে 0 থেকে যদি ধরি তো 10টা ডিস্টিংক্ট নাম্বার লিখতে মানে অনেক বড় হয়ে যাবে আসলে জিনিসটা, বারবার লিখতে হয় তো আরো ডিফিকাল্ট জি হবে। ঠিক আছে, তাহলে ইন প্রিভিয়াস এক্সাম্পল 1 মানে মাত্র যেটা করলাম আর কি। সো অ্যাট এভরি থার্ড কমপ্লিট সাইকেল, সো নতুন একটা কন্ডিশনে জাস্ট অ্যাড হয়েছে যে প্রত্যেক 3বার, মানে আগের বার তো ফরএভার ছিল, বাট এবার কি করবে 3বার করবে মাত্র। তারপরে কি করবে, অল এলইডি উইল গ্লো এন্ড রিমেইন গ্লোয়িং ফর 2 সেকেন্ড। তার মানে এরকম পোর্ট সি ইজ ইকুয়াল টু 0B111 সব 1 হবে, অথবা 0xFF হবে কিছু একটা, ঠিক আছে। তো এইটা হবে মানে প্রত্যেকটা ইসের পরে। তো এটা আমার বুঝাই যাইতেছে যে এখানে আমার লুপ দুইটা লাগবে, কারণ এখানে কি দুইটা কাজ হবে না, কারণ একে তো হইতেছে তোমার এলইডি শিফট হবে লেফট টু রাইট, আবার হচ্ছে কি ওই জিনিসটা 3বার সাইকেল কমপ্লিট করবে, তার মানে ওই জিনিসটা আবার আরেকটা লুপে হবে যেটা 3বার চলবে। তো ওই লুপটা 8বার চলছে। এখান থেকে যদি আমি দেখি এখানে 8 টাইমস, রাইট, 8 টাইমস লুপটা রান করছে, বাট আরেকটা লুপ হবে এটার উপরে যেটা হচ্ছে এই 8 টাইমস কে 3 টাইমস রান করবে। বা একটা লুপ থাকবে কাউন্ট করার জন্য, আর আরেকটা হচ্ছে গিয়ে হ্যাঁ, ওইটা আরেকটা মুভমেন্ট হচ্ছে করানোর তোমার জন্য, অপারেশনটা শিফট করার করার জন্য, জন্য। হ্যাঁ, জি একটা কাউন্ট করার জন্য একটা অপারেশন করার জন্য। এখন এখানে অল্টারনেটিভ থাকতে পারে, তুমি একটা কাউন্টার যদি লাগাও, মানে কি বলে একটা ভ্যারিয়েবল যদি দিয়ে দাও উপরে, ওইটার একটা জি ভ্যালুর উপরে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে দিতে পারো তুমি চাইলে, যে ইফ দিস ভ্যালু ইজ ইকুয়াল টু 3 দেন জি তুমি করতে পারো, ঠিক আছে। তো ওভাবেও করা যায়, বাট যেহেতু আমরা আপাতত লুপের ভিতরে আছি, আমরা এটাকে নেস্টেড লুপ দিয়েই করি, তাইলে আই গেস সিম্পলিসিটিটা থাকবে। মানে জি ওইটা ইফ দিয়ে করতে গেলে আবার কমপ্লেক্স হয়ে যাবে, মানে মাল্টিপল ওয়েতে করা যায়, সমস্যা নেই এটা, ঠিক আছে। তো আমরা লুপের ভিতরেই আছি, তো লুপের ভিতরেই থাকি। তো এটা দেখি তাহলে কিভাবে করছে। জাস্ট কন্ডিশন একটাই। এখন এখানে আমরা একটু ট্রেসিং এর ওই ব্যাপারটাও দেখবো, যেহেতু দুইটা লুপ আছে এখানে একটু ইন্টারেস্টিং হবে। এখানে ফার্স্টে কি করছে, সবকিছুই সেম, তোমার মেগা 32 ডিলে দেন ভয়েড মেইন, এগুলো তো সবই সেম। এখানে কি করছে, ওই যে দুইটা লুপ লাগবে, এখানে কি করছে দুইটা ডিস্টিংক্ট ভ্যারিয়েবল নিছে, যেটার ভিতরে একটা হচ্ছে কাউন্ট, ঠিক আছে। আর এটা তো সেম, যেহেতু আমি স্টিল আউটপুটই আছি, ইনপুট আপাতত নিতেছি না, সো সবকিছু আমার ডিক্লেয়ার করা আউটপুটে, মানে সব ভ্যালু 1, সব রেজিস্টারের ভ্যালু 1, ঠিক আছে। তো while 1 এটা তো আমাদের ফরএভার লুপ। সো ফার্স্ট এর লুপটা হচ্ছে এটা ফর, এগেইন ওই যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ করা হইতেছে 0 দিয়ে, কাউন্ট হচ্ছে কত 3, কারণ আমাদের 3টা কমপ্লিট সাইকেল লাগবে। এখানে আরেকটা জি কাজ করা যেত, এখানে 2 দিয়ে তুমি গ্রেটার দ্যান ইকুয়াল দিতে পারতা, কারণ 3 দেখলে মনে হয় এটা 4বার রান হবে, মানে 0 1 2 এন্ড 3। বাট 3 তো আমি নেই নাই, কারণ এখানে তো গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া নাই, জি লেস দ্যান দেওয়া, রাইট, সরি, লেস দ্যান ইকুয়াল দেওয়া নাই, লেস দ্যান দেওয়া, মানে 0 1 এন্ড 2 তে যে যখনই 3 হবে ও আর এই লুপে ঢুকবে না, তখন কি হবে, এই লুপটা টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে। জি তো এর জন্য আর কি এখানে লেস দ্যান 2 ও দিতে পারো, সমস্যা নেই, মানে গ্রেটার লেস লেস দেন ইকুয়াল টু। জি এটা হবে, ঠিক আছে। কাউন্ট প্লাস প্লাস মানে ওই যে একবারই হবে জিনিসটা, এটা মানে ইনক্রিমেন্ট একই থাকে।
দেন পোর্ট সি ইজ ইকুয়াল টু 0x80, এটা ওই যে 0b1 মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে আমি 1 রাখতেছি, বাকিগুলো সব 0, ঠিক আছে? এটা নতুন কিছু না, এটা আমরা অলরেডি করছি। দেন এই লুপটা হচ্ছে ওই যে এলইডি লেফট শিফটিং এর লুপটা, ঠিক আছে? সো ওই কি করবে, ফার্স্টে কাউন্ট তো 0ই আছে, সো 0 কাউন্টে তো আমরা কিছু করতে পারছি না, থার্ড কমপ্লিট সাইকেলে করবো, মানে থার্ড কাউন্টে গিয়ে আমরা কাজটা করব যে সব এলইডি গ্লো করবে, ঠিক আছে? এই যে সব এলইডি গ্লোর এটা হচ্ছে এটা, অল এলইডি উইল গ্লো, এটা হচ্ছে ওই লাইনটা, যেটা হচ্ছে যখন এই লুপটা টার্মিনেট হয়ে যাবে, টার্মিনেট হওয়া মানে কি এখান থেকে বের হয়ে আসবে, তো তারপরে কি লাইন বাই লাইন যেহেতু এক্সিকিউট হয়, এই লাইনটা এক্সিকিউট হবে তখন। আর তোমাদের স্যার এটা কি ভাই এটা কি কাউন্টারও বাইরে? কাউন্টারও বাইরে হ্যাঁ হ্যাঁ, মানে কাউন্টেরও বাইরে, এটা সবার বাইরে। জি জি এই যে এই ফরের জন্য প্যারেনথেসিস হচ্ছে এটা, আর এই ফরের জন্য প্যারেনথেসিস হচ্ছে এটা, স্টার্ট হচ্ছে এটা আর এন্ড, ও সরি সরি সরি, এটার জন্য মানে এই ফরের জন্য প্যারেনথেসিস হচ্ছে এইটা, এটা শুরু এটা শেষ, আর এই ফরের জি জন্য ভাই, প্যারেনথেসিস এইটা শুরু এটা হচ্ছে শেষ। জি কাউন্টার মুভমেন্ট। আচ্ছা আমি একটা দেখাই, তোমরা এটা মনে হয় এক্সপ্লোর করছো অলরেডি, যদিও এটা এমবেডেড সি এর জন্য লাগে না, মানে লাগে না না সরি, মানে এমবেডেড সি এখানে আসলে চলে না। তোমরা এমনি নরমাল সি দিয়ে অ্যাটলিস্ট ট্রেসিং এর জন্য তোমাদের ভালো হবে। pythontutor.com, আমি লিংকটা দিয়ে দেবো, মানে python দেন টিউটর দেন .com। তো এখানে যাইতে পারে, এখানে হচ্ছে কোড ভিজুয়ালাইজ করে। হ্যাঁ রানি তো করতেছ। আচ্ছা এই তো, এখানে হচ্ছে তুমি সি বা সি প্লাস প্লাসে ঢুকতে পারো, এমবেডেড সিটা এখানে নাই, বাট তুমি ওই যে লুপ বা যা আছে এগুলো তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। আচ্ছা এখানে এক্সাম্পল জি প্রবলেম দেওয়া থাকার কথা, আমি এটা দেখাবো না শেষের দিকে, ঠিক আছে? আপাতত যেহেতু এটা তোমাদের কোর্স হচ্ছে এমবেডেড সি নিয়ে, নট রেগুলার সি, বাট তোমাদের ট্রেসিং এটা হেল্প করবে, যে এখানে তোমার প্রত্যেকটা লুপ তুমি রান করে করে দেখতে পারবা যে কিভাবে কিভাবে রান করতেছে জিনিসটা, ঠিক আছে? আমি জি ভাই, ক্লাসের শেষে দেখাবো না, বাট যেহেতু তোমাদের কোর্সের এটা না, বাট স্টিল তুমি ট্রেসিং বা হচ্ছে কোড বেটার বোঝার জন্য তুমি দেখতে পারো। ওখানে আরো অনেক কিছু আছে, পয়েন্টারের জন্য আছে, দেন হচ্ছে গিয়ে তোমার ওই যে টাইমারের এগুলোও ভালো করবে, মানে ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে। যদিও তোমাদের এখানে ভিজুয়ালাইজেশনের জন্য মাইক্রো কন্ট্রোলারই বেস্ট, যেহেতু এমবেডেড সি। যাই হোক, তো যেখানে ছিলাম আমি, তো ফার্স্টে হচ্ছে এই লুপটা রান করবে উইদাউট এনি ইস্যুস, দেন হচ্ছে এই 8টা যে সাইকেল আছে এই সাইকেলটা রান করবে, দেন আবার কি হবে, এই লুপটা টার্মিনেট হয়ে যাবে, দেন এখানে আসবে, দেন আবার এই ফরে যাবে, দেন কন্ডিশনটা চেক করবে যে কাউন্ট কি 2 হইছে নাকি, মানে 2 বা লেস দেন 3 আছে কিনা, যদি থাকে তাহলে আবার এই জিনিসটা রান করবে। সো এরকম ভাবে লুপটা চলবে কয়বার, 3বার। যখনই 3 হিট করবে তখন এই লুপটা টার্মিনেট হবে, আমরা এই লাইনে চলে আসবো যখন হচ্ছে এলইডি অল রান করবে, ঠিক আছে? এন্ড দেন ওই যে ওইটা 2 সেকেন্ড জ্বলে থাকবে এলইডিটা, যে কোশ্চেনে যে বলা আছে যে থার্ড সাইকেল কমপ্লিট হলে আমরা 2 সেকেন্ডের জন্য সব এলইডি গুলো জ্বালাবো, এন্ড দেন হচ্ছে আবার ওই জিনিসটা রান করবে। সো ওই জিনিসটা রান করার কন্ডিশনটা হচ্ছে while one, মানে দিস হোল প্রসেস described will be repeated forever। সেখানে যদি আমরা একটু ট্রেসিং এর এটা দেখি আমাদের, আচ্ছা আমি এভাবে লিখি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। সো ফার্স্ট লুপের জন্য মানে ট্রেসিং হচ্ছে তোমার ভ্যারিয়েবলের ভ্যালু গুলো কত কত হবে এটাই। সো কাউন্ট ইজ ইকুয়াল টু কত আছে, 0 আছে, রাইট? তো 0 কাউন্টে কি হবে, আই এর ভ্যালু তোমার 0 থাকবে, দেন কি হবে, এখানে 7 বার এই জিনিসটা রান করবে, মানে আরো 7 বার রান করবে, মানে টোটাল 8 বার, ঠিক আছে? সো i ইজ ইকুয়াল টু 1 হবে, i ইজ ইকুয়াল টু পাশাপাশি লিখি, i ইজ ইকুয়াল টু 2 হবে, দেন হচ্ছে 3 হবে, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, এরকম হবে, ঠিক আছে? পাশাপাশি লিখলেও হয়, নিচে নিচে এত জায়গা মনে হয় হবে না, মানে পরীক্ষা লেখার সময়। সো i ইজ ইকুয়াল টু এত, আচ্ছা এটাও i এর মতই লাগতেছে, বাদ দিয়ে লিখি। কাউন্টেড না 3বার হওয়ার কথা। না না, আমি বলছি প্রথম লুপে, মানে ফার্স্ট যখন ফরে ঢুকবা তখন, জি তখন কাউন্ট তো 0 থাকবে, তো কাউন্ট জি 0-র ভিতরেই ফার্স্ট সাইকেলটা একবার রান করবে না, মানে i এর ভ্যালু পুরো 1 থেকে 1 বলতে 0 থেকে 7 পর্যন্ত যাবে, রাইট? ওটা বলতেছে, ঠিক? দেন হচ্ছে 7, রাইট? তো প্রথমবার যখন লুপটা চলবে তখন কাউন্টের ভ্যালু 0 থাকবে, আর i এর ভ্যালু কি করবে, একেবারে 0 থেকে 7 পর্যন্ত তোমার, জি 0 থেকে 7 পর্যন্ত তোমার রিপিট করবে, রাইট? দেন সেকেন্ড লুপে যখন আমি আসবো তখন কি হবে, এই যে কাউন্টের কি হবে, একটা করে ইনক্রিমেন্ট বাড়বে, বাট ওই যে ফর আই এটা মানে আই তো আবার রিসেট হবে, ওই যে 0ই জি হবে, ভাই, রাইট? সেকেন্ড লুপে 0 কি তে হবে তোমার জাস্ট, আচ্ছা তোমাদের কোশ্চেনটা থাকলে মনে হয় ভালো হতো, বাট ওখানেও এরকম দুইটা লুপ দেয়া ছিল, আই গেস একটার ভিতরে আরেকটা লুপ দেয়া ছিল তোমাদের আর কি পরীক্ষায়, রাইট? সো কাউন্ট ইজ ইকুয়াল টু 1। সো আবার কি হবে, আই এর ভ্যালু তোমার সবই সেম থাকবে, মানে সেম থাকবে বলতে আই এর ভ্যালু তোমার আবার ওই 1 0 থেকে 7 পর্যন্ত যাবে।
সেটা থার্ড লুপেও কন্টিনিউ করবে, রাইট? আচ্ছা, আমি জি ভাই। ট্রেসিং এর ভালো প্রবলেম মানে দেখাবো না, যদি প্র্যাকটিসে তো তোমাদের মেইন ফোকাস করা হয়েছে গিয়ে এই কোডে আর কি, ট্রেসিং এ না। ট্রেসিং তোমাদের এমনি ফার্স্ট ইসে দেওয়া হয়েছে, বুঝলে? এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। সো থার্ডে গিয়ে কি হবে, এটাও 2 হয়ে যাবে এই। এন্ড ফোর্থ লুপে গিয়ে কি হবে, ভাই তার আগে ওই যে লাইট জ্বলবে না হ্যাঁ, সব থেকে। কাউন্টের ভ্যালু কিন্তু একটা ইনক্রিমেন্ট হবে, কিন্তু ওইটার পরেই তো কন্ডিশনটা চেক করবে না। সো এটা কিন্তু জি ভাই। ফোর্থ লুপে গিয়ে আমাদের দেখবে যে হ্যাঁ কাউন্টের ভ্যালু কত, যেই 3 হয়ে যাবে তখন কি লুপ টার্মিনেট করে দিবে, মানে আই পর্যন্ত আর যাবেই না, ঠিক আছে? স্টপ ওই জায়গাটায়, ঠিক আছে? সো আই এর ভ্যালু এখানে 0 1 2 এগুলো কিছুই আসবে না, মানে আই এর ভ্যালু 0 থাকবে, মানে 0 0ই থেকে যাবে, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন পর্যন্ত তো আসতেই আছে না, ঠিক আছে? সো আগের ভ্যালুটাই থেকে যাবে এরকম। সো কাউন্টের পরে ডান। সেটা একটু খেয়াল রেখো যে কখন ব্রেক হইতেছে। ধরো মানে মাঝে মাঝে ট্রেসিং এ কি করে, এখানে একটা কন্ডিশন ঢুকায় দেয়, লাইক ইফ, ধরো আমি একটা মানে এমনি কন্ডিশন দিয়ে দিলাম, ইফ এমনি জাস্ট এমনি লিখলাম, লাইক ইসের সাথে কোনো মিল নাই কোডের সাথে, ধরো আই প্লাস কাউন্ট ইজ ইকুয়াল টু সামথিং ইজ ইকুয়াল টু ধরো 5, তখন হচ্ছে ব্রেক হবে। তখন কি হবে, দেখা যাবে যে তোমার ইসের ভ্যালু যখন 2, কাউন্টের ভ্যালু 2, আর আই এর ভ্যালু যখন 5, তখন কি হবে, মানে 3, তখন কি হবে, 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 হবে। তখন দেখবে কি আই এর ভ্যালু যখন 5 তখনই টার্মিনেট হয়ে গেছে। ধরো এখানে যদি একটা ব্রেক কন্ডিশন থাকে, আচ্ছা এমনি লিখলাম আর কি, ধরো একটা কন্ডিশন থাকে, মানে এরকম ঘুরে ফিরে পেঁচায় কোশ্চেন থাকতে পারে মাঝে মাঝে। তো যদি ওটা দেখো যে কোন কন্ডিশনাল স্টেটমেন্ট আছে যেখানে লুপ ব্রেক হয়ে যেতেছে, তো তখন কি হবে, ওইখানেই থেমে যাবে। ধরো এই আই এর 5 ভ্যালু হওয়ার কারণে থেমে যাবে, তখন এই আই এর 5 ভ্যালু আর হবে না, 7 আর হবে, 6 আর হবে না, 7 আর হবে না, আই এর 5 হয়ে থেমে যাবে লুপটা, ঠিক আছে? ওটা মেনশন করে দিই। ভাই তখন ব্রেক ইউজ করা লাগবে না, ব্রেক? হ্যাঁ, ব্রেক ইউজ করা লাগবে, রাইট? ওখানে একটা ব্রেক, দেন হচ্ছে গিয়ে মানে বি আর ই এ, জি দেন হচ্ছে এই যে সেমিকোলনটা দিবে, এটাই আর কি হবে। তো তারপরে হচ্ছে কি এক্সাম্পল 3 তে দেখি, এক্সাম্পল 3 তে কোশ্চেনটা কি বলছে। আচ্ছা, প্রত্যেকটার এক্সাম্পলই কিন্তু তোমার ছবি আঁকতে হবে, মানে এটা হচ্ছে গিয়ে জাস্ট তোমাদের যেহেতু একটা এক্সাম্পলের উপরেই বারবার ই করা হইতেছে তাই আর ছবি দেওয়া হয় না, বাট প্রত্যেকটা এক্সাম্পলই কিন্তু ছবিটা অ্যাটলিস্ট সেম থাকবে। জাস্ট কি হবে, মানে ডেটা তোমার ভিন্ন ডেটা আর কি ফ্লো হবে এই পোর্ট থেকে, ওইটাই জাস্ট ভিজুয়ালাইজেশন করতেছে এলইডি গুলো দিয়ে, ঠিক আছে? এখন পরেরটা কি বলছে, প্রবলেম স্টেটমেন্ট in the previous example, the glowing LEDs will shift in the right direction after third complete cycle. All LED will go. আচ্ছা, এটা তো আপাতত এই পর্যন্ত করছি। এরপরে কি হবে, shifting will be from the left for the next 3 cycles. Then all LED will remain glowing for the 2 seconds. আচ্ছা, কি জয়েন করতেছে নাকি? খেয়ালই করি না। আচ্ছা না, আসলে বললো তো মনে হয় যদি সাউন্ডটা নতুন আপডেটে কেমন জানি হয়ে গেছে, সাউন্ডও ঠিক মতো আসে না। আচ্ছা যাই হোক, কোডটা দেখি কিভাবে করছে। এটা আবার কোডটা একটু ই হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে 2 পেজে। ফার্স্টে হচ্ছে এইটুকু, দেন ইমিডিয়েট পরে হচ্ছে এইটুকু। এভাবে হবে আসলে জিনিসটা। তো এখানে কি বলছে, জাস্ট ওই তোমার আগে যে থার্ড লুপে গিয়ে আমি কি করছি, সব এলইডি গুলোকে জ্বালাইছি, দেন 2 সেকেন্ড ওয়েট করছি, দেন আবার হোল সাইকেলটা রিপিট করছি। সো বেসিক্যালি কি হবে, এই 2 সেকেন্ড যে জ্বলবে তারপরে আমি জাস্ট লেফট শিফট করব। সো এটা বুঝাই যাইতেছে যে আমার একটা থার্ড লুপ অ্যাড করতে হবে, যখন কাউন্ট 3 তে পৌঁছাবে তখন হচ্ছে কি ওই লুপে জাস্ট কি চেঞ্জেসটা আসবে, এদিক থেকে এদিকে শিফট হবে। এন্ড আমার একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগবে যেন হচ্ছে গিয়ে তোমার ওইরকম থাকে যেভাবে বলছে, ঠিক আছে? কোডটা দেখলে বুঝতে পারবো যে কি বলছে এক্স্যাক্টলি, মানে এখানে কি মেনশন করা হয়েছে। আমাদের জাস্ট এই পার্টটুকু নতুন করতে হবে, যেটা হচ্ছে কিছুই না, জাস্ট আগেরটার অপোজিট। সো ফার্স্টে ওই যে পোর্ট সি তে এই যে আমি যে বললাম ওই যে একটা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে যেটা হচ্ছে ওই স্টেটে যেন নিয়ে যায়, ঠিক আছে? তো 0x80 এটা তো হচ্ছে কি তোমার ওই যে লেফট মোস্ট এলইডিটা গ্লো করতেছে, দেন এই সাইকেলটা সবই জয়েন করতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এই পর্যন্ত তো সেম মাত্রই করলাম, রাইট? সব এলইডি গুলো গ্লো করছে, 2 সেকেন্ড পর্যন্ত অন রয়েছে, এই যে এই পর্যন্ত। দেন আবার পরে কি করব,
আরেকটা ফর লুপ করবো, রান করবো, যেখানে এই দেখো এই দুইটার ভ্যারিয়েবল কিন্তু কাউন্ট সেম রাখছে, মানে সরি মানে ভ্যারিয়েবল এর নাম কাউন্ট, ভেরিয়েবলটা সেম। বাট ইনিশিয়ালাইজ 0 থেকে যেহেতু করছে, এখানে যে কাউন্টার ভ্যালু কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, তারপরেই তো লুপ টার্মিনেট হয়েছে। মানে আমি যদি এইখানে প্রিন্ট তোমার যদি কাউন্ট দিতাম ভ্যারিয়েবলের মানে ওইটা, তাইলে কিন্তু 3 আসতো ভ্যালুটা। এই যে কাউন্ট ইজ ইকুয়াল টু 0 করছে না, ওর কারণ কি রিসেট হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখো যে মানে এরকম তো লুপের ক্ষেত্রে আমরা এমনি মুখস্থ লিখে দিই যে ইকুয়াল টু 0, এর সিগনিফিকেন্স হচ্ছে এটাই। যদি প্রিভিয়াস কোনো লুপে বা প্রিভিয়াস কোনো ইটারেশনে এটা কি হয়, মানে ভ্যালুটা যদি বেড়ে যায়, তাহলে আমার আবার ইনিশিয়ালাইজ করা উচিত একেবারে 0 থেকে, রাইট? তো ওই একই জিনিস করছে, জাস্ট কন্ডিশনটা কি করছে এদিকে চেঞ্জ করে দিচ্ছে। আর ভ্যালুটা ওই যে বললাম না, একটা ভ্যালু আমার ডিক্লেয়ার করে দিতে হবে, যাতে করে এই সেকেন্ড যে কন্ডিশনটা দিচ্ছে যে লেফট টু রাইট শিফট হবে, বাট আমার তো একেবারে ওই এলইডিটা তো জ্বলে থাকতে হবে, মানে রাইট মোস্ট এলইডিটা তো জ্বলে থাকতে হবে টু মানে যাতে আর কি লেফটে শিফট করতে পারে, রাইট? সো এখানে যে এলইডিটা আছে রাইট মোস্ট এলইডি, এটা হচ্ছে কি জ্বলে থাকতে হবে। এখানে যে এলইডিটা থাকবে এটা আর কি জ্বলে থাকবে, দ্যাটস ওয়াই এটা লেফটে শিফট হয়ে তোমার রাইট লেফটে শিফট হয়ে আর কি লেফট মোস্ট এলইডিটা জ্বলবে আর কি লাস্টে, একেবারে লুপের লাস্টে গিয়ে। সো এই কারণে এই পোর্ট সি ইজ ইকুয়াল টু 0x1 দেওয়া হয়েছে। এখন এখানে একটা ভাই এখানে এই যে দুইটা যে ফর লুপের কাউন্ট আছে, এইটা কি একই সাথে না 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 থাকবে নাকি? না, এটা আলাদা ভাবে হবে। তোমার লাইন বাই লাইন এক্সিকিউট হবে না। তুমি যখন এই ফর লুপের ভিতরে ঢুকে গেছো তখন কি হবে, এই কাউন্টের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত যাবে। তো এইখানে যে ঘুরতে থাকবে জিনিসটা, তখন এটা 0 থেকে 3 পর্যন্ত যাবে। 3 তে যখন যাবে তখন এই লুপ টার্মিনেট হয়ে যাবে। এই লাইনটা রান করবে, মানে সব এলইডি জ্বলবে, এন্ড দেন এই যে 2 মিলিসেকেন্ড 2000 মিলিসেকেন্ডের যে কন্ডিশনটা দিছো, ওই 2 মিলিসেকেন্ড 2000 মিলিসেকেন্ড জ্বলে থাকে, মানে 2 সেকেন্ডের। তারপরে আবার এই ফর লুপে ঢুকবে, তখন কি কাউন্ট আবার কি নতুন করে 0 থেকে শুরু হবে। তো তুমি যদি ট্রেসিং করতে যাও, এই মানে লুপ হবে, ডিস্টিংক্ট লুপ হবে মোট 6টা। তাহলে তোমার ফার্স্ট লুপে কাউন্ট 0 হবে, 1 হবে, দেন 3 হবে, দেন ফোর্থ লুপে কাউন্ট 3 হয়, কি হবে ওটা বাদ, মানে ওই লুপটা টার্মিনেট হয়ে যাবে। দেন আবার এই সেম জিনিস শুরু হবে, যেখানে হচ্ছে কাউন্ট 0 থেকে শুরু হবে, আই এর ভ্যালু ওই সেমই থাকবে, বাট পোর্ট সি এর ভ্যালুটা খালি চেঞ্জ হবে। পোর্ট সি এর ভ্যালু 0x1, তো এখান থেকে তোমার 1011 দেন এরকম ভাবে আগাইতে থাকবে, ঠিক আছে? জি, পরে ওই ফর লুপের আর কি চলতে থাকবে, পরে ওইটা টার্মিনেট হওয়ার পর আবার ওই আগের ফর লুপে ফেরত যাবে, ফ্লোতে চলে যাবে। জি জি জি। তো তারপরে আবার একটা কন্ডিশন আছে, কিন্তু এইটা যখন আবার লেফট শিফটটা এই যে এই রাইট মোস্ট এলইডি থেকে লেফট মোস্ট এলইডি তে যে শিফটিং অপারেশনটা হবে, এটা আবার 3 বার চলবে। সো দ্যাটস ওয়াই কাউন্ট ইজ अगेन 3, রাইট? তো আবার ওই লুপটা চলবে তোমার 8 বার চলবে, এই যে মানে নেস্টেড ফর লুপটা। দেন আবার তোমার ওই যে 8 বার চলার পরে 3 বার যখন কাউন্ট হয়ে যাবে, তখন হচ্ছে কি আবার সব এলইডি গুলো জ্বলবে এন্ড 2 সেকেন্ড অন থাকবে। দেন আবার ওই ফরএভার ওয়াইল লুপের ভিতর আবার এই জিনিসটা চলতে থাকবে। রাইটে যাবে 3 বার, লেফটে যাবে 3 বার, দেন টার্মিনেট হয়ে যাবে। এখন যদি মিসম্যাচ থাকতো ভ্যালু, তাহলে কি হইতো, তোমার ওটা আর কি কিছুই চেঞ্জ করা লাগতো না, জাস্ট এখানে কাউন্টের জায়গায় চেঞ্জ করতে, যে আমি চাইতেছি রাইটে ও যাবে 5 বার আর যাবে 7 বার, লেফটে যাবে 7 বার, তো জাস্ট এই কাউন্টের জায়গাটা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে? যেহেতু আমার অ্যাকশন তো সেম, জাস্ট এলইডি এক ঘর শিফট হইতেছে, লেফট বা রাইট ডাজন্ট ম্যাটার, আমার এক ঘর শিফট, মানে এখানে তোমার শিফটিংটা কোন দিকে হইতেছে ওটা ডিটারমাইন করতেছে, বাট একটা এলইডি অন রাখতেছে, রাইট? আর এদিকে হচ্ছে কয়বার হইতেছে এটা ডিটারমাইন করতেছে। এখানে ডিরেকশনটা ম্যাটার করে না, এখানে ডিরেকশনটা ম্যাটার করে। দ্যাটস ওয়াই এই যে লেফট সিম্বলটা, মানে লেফট শিফটের সিম্বলটা দেওয়া, ঠিক আছে? ওকে, তাহলে এখানে ট্রেসিংটাও তোমার এরকমই হবে। অ্যাকচুয়ালি 8টা লুপ হবে, ডিস্টিংক্ট লুপ। অ্যাকচুয়ালি লুপ তো ফরএভার চলতে থাকবে, তোমার ইনফাইনাইট নাম্বার অফ লুপ হবে, বাট এই ফর লুপ গুলো তোমার টোটাল 8 বার হবে আর কি। তো প্রথমে এই ফর লুপটা 3 বার চলবে, যার ভিতরে এই নেস্টেড ফর লুপটা কয়বার চলবে, 8 বার। আবার হচ্ছে এই ফর লুপ, আর আচ্ছা এই ফর লুপটা আরো একবার চলবে, 4 নাম্বার বারে যখন যাবে তখন এটা টার্মিনেট হয়ে যাবে, তখন আর এই 8টা যে ছিল অপারেশন ছিল, এই 8টা অপারেশন আর হবে না, ঠিক আছে? আবার সেম জিনিস 5 নাম্বার থেকে এটা শুরু হবে, দেন 6 7 8 হবে, দেন যখন এই কাউন্টের ভ্যালুটা 4 এ চলে যাবে, তখন কি আবার জিনিসটা টার্মিনেট হয়ে যাবে। মানে ডিস্টিংক্ট, মানে এরকম ডিস্টিংক্ট কি হবে তোমার কয়টা, 8টা। যখন এই কাউন্ট আবার 3 হবে, তখন আবার হয়ে যাবে। আসলে এই জিনিসই দুইবার চলবে, দুইবারই তো লিখছি এই কারণে। জি, আচ্ছা এখন ডিজিটাল আয়ত, আচ্ছা 7 সেগমেন্ট তো নাই, ওটা নেক্সট ক্লাসে ধরা যায়। আচ্ছা एग्जांपल 4 এ কি বলছে দেখি। আচ্ছা एग्जांपल 4 ইম্পর্টেন্ট, এটা এখন আমরা জাস্ট এক্সক্লুসিভলি ইনপুটে থাকবো না, মানে সরি আউটপুটে থাকবো না, ইনপুটও নিয়ে আসবো এখন। তো এখানে একটা জিনিস আগেই আমরা খেয়াল করি কোশ্চেনের দিকে যাওয়ার আগে, যে পোর্ট
সি তে লাগানো হচ্ছে এলইডিটা, মানে আউটপুট হচ্ছে আমার পোর্ট সি তে, আর পোর্ট ডি তে আমার কি ইনপুটটা মানে বাটনটা। সো তার মানে জি আমি একটা কাজ আগেই করতে পারি, ওই যে ডিডিআরএক্স যেটা ছিল আমাদের, ওইটাকে আমি একটার জন্য করতে পারি, মানে সি এর জন্য সব আমি অন রাখতে পারি, আর ডি এর জন্য কি করতে পারি, সব জিরো দিতে পারি। যদিও আমার একটা পিনই আছে, বাট স্টিল আমি যদি সব দেই ক্ষতি নেই তো, কারণ আমি তো এগুলো ইউজ করতেছি না। এগুলো যদি আমি ইউজ করতাম অন্য কাজে তাইলে ক্ল্যাশ করতাম, বাট যেহেতু করতেছে না তাই আমার লাগবে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তোমাদের কোডে ওইভাবেই করছে ডিডিআর। ভাই ক্লাসের পার্টটা কি বললেন আবার একটু যদি। ক্ল্যাশ করবে না বলতে, আমার তো এই যদি ধরো সি এর সবগুলো পোর্টকে যদি আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি, অলদো জি সি টু তে লাগানো আছে এলইডিটা, জি বাদ বাকিগুলো পিনে তো কিছু লাগানো নাই, রাইট? জি ভাই কানেক্টেড থাকতো তাইলে ওখানে ক্ল্যাশ করতো। ধরো এমন একটা ডিভাইস লাগানো আছে যেটার ইনপুট আউটপুট দুইটাই লাগে, মানে কিছু কিছু সময় ইনপুট যায়, কিছু কিছু সময় আউটপুট যায় একটা ওয়্যার জি থেকে, ওয়ান ওয়্যার সিস্টেমের একটা সেন্সর সাপোজ, এরকম তো এক্সিস্ট করে, রাইট? যারা ওই জি 11 নিয়ে কাজ করছে বা সামথিং, ওটা তো একটাই ডিজিটাল সেন্সর, একটা পিন দিয়ে কাজ করে। তখন তুমি হচ্ছে এটা ইনপুট বা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলে তো সমস্যা, তখন ক্ল্যাশ করতে। বাট এখানে দেখো সব পিনগুলোই ফ্রি, সো আমি একটা ডিক্লেয়ার করতে গিয়ে সবগুলোই ডিক্লেয়ার করে ফেলছি যে দিস আর অল আউটপুট, তো তাইলে কোনো ক্ল্যাশ করবে না ওখানে। জি এখানে সিম্পল এই কোডটা, মানে জাস্ট ইনপুটের উপরে ডিপেন্ড করে আউটপুট দিবে, এই হচ্ছে গিয়ে কন্ডিশন। তো এখানে ইফ এলস আসবে, বুঝাই যাইতেছে। মানে কি বলছে কোশ্চেনে, লেট আস সে এ পুশ বাটন ইজ কানেক্টেড টু পোর্ট D2, এখানে মানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, এরকম মানে লেখা নাও থাকতে পারে এক্সামে, তোমাদের বলা থাকতে পারে ইজ কানেক্টেড টু এ পিন বা ইজ কানেক্টেড টু দ্য মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, এখন তোমার ডিসাইড করতে হবে যে তুমি এটা কোন জায়গায় কানেক্ট করবা এন্ড কোন জায়গায় করবে। পোর্ট D.2 দেয়া মানে জাস্ট স্পেসিফিকলি বলা হচ্ছে পোর্ট সি এর 2 নাম্বার পিন, এন্ড এলইডি ইজ কানেক্টেড টু পোর্ট C2, মানে সি এর 2 নাম্বার পিন। আচ্ছা, দুইটাই 2 নাম্বার পিন, বাট হচ্ছে পোর্ট ভিন্ন। রাইট এ প্রোগ্রাম that will do the following আর কি। if the switch is pressed the LED will glow, so যখন সুইচ প্রেস করা হবে তখনই এলইডিটা কাজ করবে, আর if not pressed the LED will remain off। ঠিক আছে, সো এখানে আর কি তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝাই যাইতেছে, if this pin is high বা low this pin will be high বা low। ঠিক আছে, এটার উপরে ডিপেন্ড করে। জি সো তোমার ভয়েড মেইন তো এটা ঠিক আছে, এটা তো লাইব্রেরি, এখানে কোনো ডিলের কথা তো বলা নেই, কোনো সেকেন্ড বলা আছে নাই, তাহলে ডিলের না দরকার নেই। তারপরে কি করলাম, ওই যে ডিক্লারেশনের যে কথাটা বললাম, আসলে এই দুটো লাইন পর পর হবে। আগে পাশে লিখলেও সমস্যা নেই, এটা এগেন কম্পাইলারের উপরে ডিপেন্ড করে, মানে মাঝে মাঝে হয় কি সেমিকোলন মানেই ও লাইন শেষ বুঝে নেয়। ঠিক আছে, তো এখানে আর কি তোমার জি একটা এন্টার দিয়ে গ্যাপ দেওয়ার দরকার নেই। আবার কিছু কিছু কম্পাইলার বুঝে না, ও পুরাটাকে একটা লাইন ধরে দেন এইটাকে এরর ধরবে। ঠিক আছে, যাই হোক, এটা কম্পাইলারের উপর ডিপেন্ড করে, এটা মানে তোমার জাস্ট টু বি সেফ পর পর দিবা, তোমার খাতায় লিখবা, তো সমস্যা নেই। আচ্ছা, তো এটা এর পরের লাইনে হবে আর কি, এখানে হবে। আচ্ছা, DDR-D0x00 মানে কি, এইগুলোকে সব আমি ধরছি ইনপুট হিসাবে, মানে রেজিস্টারে 00 দেওয়া মানে কি সবগুলা পিনে আমি জিরো ভ্যালু লোড করছি, মানে সরি রেজিস্টারে জিরো ভ্যালু লোড করছি, তার মানে এগুলো সব ইনপুট হিসাবে বিহেভ করবে। আর এগুলো DDR-C0x04, ও আচ্ছা এখানে একটু কাজ করছে, এখানে সব FF দেয় না অ্যাকচুয়ালি। 04 মানে কি, মানে 4 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হয়, 1000 হয় না, মানে ধরো আচ্ছা জিরো, তো জিরোর জন্য হবে 4টা জিরো, এটা তো সবাই বুঝছি। আর 4 এর বাইনারি কি, 0100, রাইট? এরকম ভাবে হিসাব করবো যে 1 2 3 4, ভুল লিখছি, সরি 1 2 3 4 1 2 4 8, সরি 3 লিখছি না, 1 2 4 8, মানে এগুলো জাস্ট যোগ দিবা। সো এখানে কি আছে, 1 এর সাথে 4 আছে, বাকিগুলো সব এই না জিরো না, তাহলে 0 প্লাস, জি সরি এটা ইনটু 0, 0 ইনটু 8 প্লাস হচ্ছে 1 ইনটু 4, বাকিগুলো সব 0, তাহলে কি 4 হয়। তো এখান থেকে 4 কিভাবে আসছে, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আসছে। সো তুমি এই পোর্টের কথা চিন্তা করো, 1 2 3 নাম্বারটা হচ্ছে 1, তো এখান থেকে আমি যদি দেখি 1 2, এই যে 3 নাম্বারটা 1, মানে এই যে 3 নাম্বার পিন উপর থেকে আমার হচ্ছে গিয়ে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি, বাকিগুলো কি জিরো রেখে দিছি। আচ্ছা, এই যে জিরো রেখে দিছি, এটা কি কেউ বলতে পারবা যে এটার মানে কি এগুলো সব ইনপুট পিন হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আই ডিক্লেয়ার্ড ইট অ্যাজ ইনপুট পিন। এই যে এই বাকি সব পিনগুলো, মানে এখানের পিনগুলো যেটার সাথে এলইডি কানেক্টেড নেই, এই যে 0 1 দেন 3 4, এগুলো কি ইনপুট পিন আছে না আউটপুট পিন আছে, মানে এই লাইনটার মাধ্যমে আমরা কি ডিক্লেয়ার করছি অ্যাকচুয়ালি।
বাকিগুলো ইনপুট। হ্যাঁ রাইট, যেহেতু আমি জিরো দিছি, রেজিস্টার তো আর দেখবে না যে আমি ইনপুট হিসেবে ইউজ করতেছি না আউটপুট, ওকে তো দেখবে ভ্যালু কি আছে। সো আমি যেহেতু জিরোই পাস করতেছি, তাইলে কি ওরা অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে অ্যাজ ইনপুট। সো ক্ষতি নেই তো, কারণ আমরা তো এই পিন ইউজই করতেছি না, সো সমস্যা হবে না এটা দিয়ে। এটা আরেকটু পরে আরেকটু ক্লিয়ার হবে যে যখন ইন্টারনাল পুল আপ ইন্টারনাল পুল ডাউন রেজিস্টার এরকম কিছু একটা কনসেপ্ট আছে, রাইট? আমার মনে হয় পড়ছো তোমরা অলরেডি ওইটা। জি তখন আর কি এটা নিয়ে তোমার পোর্টে পোর্টে হ্যাঁ জি তখন এটা নিয়ে আর কি তোমার ক্ল্যাশ আছে। বাট আপাতত হ্যাঁ, তুমি অ্যাক্সিডেন্টালি, যদিও তুমি আউটপুট হিসেবে ইউজ করতে চাইছো সি পোর্টকে, তুমি অ্যাক্সিডেন্টালি সবগুলোকে তুমি ইনপুট দিয়ে দিছো এক্সেপ্ট ফর ওয়ান, এই যে সরি 3 নাম্বারটা, মানে এই রাইট থেকে 3 নাম্বারটা তুমি ই করছো। রাইট বলতে এখানে টপ মোস্ট থেকে 3 নাম্বার পিনটাকে তুমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিছো। এটা সমস্যা নেই, যেমন এখানে আমি সবই জিরো পাস করছি, তাহলে এই জায়গায় সবগুলোই আমি চাইলে এখানে এই যে 04 না দিয়ে আমরা এফএফ দিলেও তো অসুবিধা হ্যাঁ ছিল সব না। দিলে সমস্যা নাই কোনো। এখানে যদি এফএফ দিতাম, আমি তো ইনিশিয়ালি ওটাই বলছিলাম যে আমি এটাকে এফএফ দিব, এটাকে 00 দেবো, তাইলে আমার পোর্ট একটা হচ্ছে এক্সক্লুসিভলি ইনপুট, একটা হচ্ছে এক্সক্লুসিভলি আউটপুট, ঠিক আছে? জি এখন while one if pin dot 2 সরি pin d dot 2 মানে পোর্ট ডি এর 2 নাম্বার পিন is equal to 0, এটা মানে কন্ডিশনটা চেক করতেছে। যদি এটা 0 হয়, 0 মানে গ্রাউন্ড হয়। সো আচ্ছা আমরা একটু পুল আপ, এটাই কিন্তু অ্যাকচুয়ালি পুল আপ রেজিস্টার, এটা কিন্তু এক্সটার্নাল পুল আপ। আচ্ছা তোমাদের স্লাইডে এখানে লেখা নেই পুল আপের কথা? আচ্ছা হ্যাঁ লেখা আছে, একটু জি পরের slide লেখা আছে এক্সটার্নাল পুল। পিন পুল আপ ইজ ইউজড, রাইট, যাতে ফ্লোটিং পজিশনে না থাকে। তো আমি সুইচটা একটু ড্র করি। এখানে হচ্ছে গিয়ে তোমার এরকম একটা অ্যারো দিয়ে বুঝাই কি এটা কোন একটা হাই ভোল্টেজ রেলের সাথে কানেক্টেড। হাই ভোল্টেজ বলতে মানে 1 আর কি। সো 5 হতে পারে, লাইক কত জানি, মানে 1 মেগা 32 একটা লিমিট আছে, 2.4 না সামথিং, এর উপরে আর কি ও 1 ধরে, আর ওইটা ওইটার নিচে কে ও 0 ধরে। তো যাই হোক, এটা ইউজুয়ালি 5 ই মিন করে, যেহেতু এটা একটা 5 ভোল্ট মাইক্রো কন্ট্রোলার, তোমরা 5 ভোল্ট থেকে অপারেট করো। এটা হচ্ছে গিয়ে তোমার এই পিনের সাথে কানেক্টেড 8 মেগার, আর এদিকে হচ্ছে একটা সুইচ দেয়া। সুইচের এমনি সিম্বল হচ্ছে এরকম, সার্কিট সিম্বল, এখানে হচ্ছে গ্রাউন্ড দেয়া। এখন এই পিনটা এখন কোথায় আছে দেখো, 5 ভোল্টের সাথে কানেক্টেড আছে না ডিরেক্টলি। আচ্ছা এখানে একটা রেজিস্টার আছে, সরি, এই রেজিস্টারটা, এটাই হচ্ছে আমাদের পুল আপ রেজিস্টার। কারণ কি, কারণ এই রেজিস্টারটা তোমার এই পিনকে হাই ভোল্টেজ রেলের সাথে মানে 1 এর সাথে কানেক্ট করতেছে, দ্যাটস হোয়াই ইটস কল্ড পুল আপ। আর পুল ডাউনটা কিরকম হইতো, ওটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড যদি হইতো, তাহলে এখানে যদি গ্রাউন্ড হইতো তাহলে ওটা পুল ডাউন হইতো, আর ওই 5 ভোল্ট এখানে থাকতো। তখন কন্ডিশনটা উল্টা হয়ে যেত, বাটন চাপা মানে হইতেছে 0, বাটন না চাপা হইতেছে 1, এরকম আর কি, মানে কন্ডিশন উল্টা হবে। যাই হোক, এখানে কি হইতেছে দেখো, আমার এই যে এটা যদি আমার পিন পিন D2 না, হ্যাঁ পিন D2, সো এটা যদি PD2 হয়, PD.2, ইনিশিয়ালি কি আছে, আমরা জাস্ট ভোল্টেজের কথা বলি। এই 5 ভোল্ট এদিকে তো ওপেন সার্কিট, রাইট? সো এদিক থেকে এদিকে আসতেছে, এন্ড এখানে কিছু একটা ভোল্টেজ ড্রপ হইতে পারে যদি কোনো কারেন্ট ফ্লো থাকে, রাইট? বাট 5 ভোল্টের তো কাছাকাছি, রাইট? এই রেজিস্টর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় ওটা বাদ দিয়ে, সো এখানেও তাইলে আমি ধরা যায় 5 ভোল্টই পাইতেছি, নিয়ার 5 ভোল্ট, লেটস সে ক্লোজ টু 5 ভোল্ট পাইতেছে, রাইট? সো দিস ইজ পুলিং ইট আপ, মানে পুল হাই, মানে হাইতে পুল করতেছে, রাইট? তো এখন কি হবে, আমি যদি এই বাটনটা প্রেস করি, এখানে যদি আমি বাটনটা প্রেস করি, তাহলে কি হবে, এটা ক্লোজ সার্কিট হয়ে যাবে, রাইট? জি ভাই কি হবে, এই 5 ভোল্ট থেকে এই রেজিস্টর এখন গ্রাউন্ডে কানেক্ট হয়ে যাবে। তো এখন দেখো তো, এই যে এই নোডটা, এই নোডের এখন ভোল্টেজের ভ্যালু কত, 0 না? 0 ভোল্ট। তাইলে একটু আগে 5 ভোল্ট পাইতেছিল, which translates to what 1, 5 ভোল্ট মানে 1, আর যখন গ্রাউন্ড পাইতেছে মানে GND, তখন এটা কি 0, রাইট? তো তার মানে বাটন পুশ করা মানে হইতেছে আমি 0 দেওয়া, রাইট? আর বাটন যদি ছেড়ে দেই তাইলে কি 1 রাখা, রাইট? এখন আমাদের কন্ডিশনে কিন্তু 1 বা 0 বলে নাই, বলছে যে একটা পুশ বাটন আছে, আমি এটাকে প্রেস করব, প্রেস করলে এলইডি জ্বলবে, আর ইফ নট দ্য এলইডি উইল রিমেইন অন। এখন আমি যখন পুশ করতেছি এলইডি তে, তখন কি হইতেছে, এখানে 0 যাইতেছে, রাইট? তো পুশ করা মানে 0, 0 থাকলে 1 হবে। সো এই যে দেখো, পিন D.2 ইজ ইকুয়াল টু যখন 0 আছে, তখন পোর্ট সি তে আমি 1 পাঠাবো, ঠিক আছে? কন্ডিশন কিন্তু উল্টা, মানে 0 মানে কিন্তু প্রেস করা, কারণ প্রেস করলে গ্রাউন্ডের সাথে কানেক্ট হইতেছে ওই পিনটা, ওই পার্টিকুলার পিনটা। দ্যাটস ওয়াই আমি অন্য যে পোর্টে যে পিনটা আছে যেটা এলইডির সাথে কানেক্ট, ওর ভ্যালু আমি 1 দিব, ঠিক আছে? এখানে দেখো কোনো হেক্সাডেসিমাল ভ্যালু কিন্তু পাস করে না, এটা কেন? এই যে এখানে কোনো হেক্সাডেসিমাল ভ্যালু কেন লেখেনি, মানে 01 কি হবে, 0x 01 হবে না?
একই তো জিনিস, রাইট? তো এটা কেন লিখলাম না, জাস্ট 1 কেন লিখছি? ভাই এটা ট্রু ফলস টাইপের হ্যাঁ, জিনিস এটা ট্রু এগুলো। ফলস, মানে আমি তো পুরো পোর্ট, মানে আমি তো না যে জাস্ট এরকম ভাবে লেখা, রাইট? পুরো পোর্টে জি তো আমি ভাই। ভ্যালু পাঠাইতেছি না, আমি তো জাস্ট একটা পার্টিকুলার পিনে পাঠাইতেছি ভ্যালু। সো একটা পার্টিকুলার পিনে কয়টা ভ্যালু পাঠাইতে পারি আমি? 0 বা 1 দুইটা 0 পাঠাইতে বা পারি 1, না। জি ভাই। দ্যাটস এখানে তো হেক্সাডেসিমাল, মানে পাঠাইলে তো এরর হবে, আই নো, মানে কেন লিখছি এটাই হচ্ছে কারণ, মানে 0 বা 1 পাঠাইতে পারি, ওখানে তো হেক্সাডেসিমাল ভ্যালু পাঠাইতে পারবো না, কারণ একটা পিনের স্টেট তো দুইটা। বাট একটা পোর্টের স্টেট কয়টা? পোর্টে তো মানে 2 টু দি পাওয়ার 8 টা স্টেট জি আছে, রাইট? মানে ওখানে তোমার হেক্সাডেসিমাল ভ্যালু দ্যাটস ওয়াই সেন্ড করতে হয় যখন পোর্ট সি থাকে, ঠিক আছে? জি মানে এটা জাস্ট এমন একটা থট এক্সপেরিমেন্ট টাইপের, মানে তোমার যাতে ভুল না হয়, এটা যদি মনে থাকে যে আমি যখন পোর্ট সি ডট টু লিখবো, মানে কোনো একটা পার্টিকুলার পিন লিখবো, তখন আমার ওই পিনে অনুযায়ী আমার এখানে জি তো 0x1 হইতো না, এটা কত হইতো অ্যাকচুয়ালি? এই ভ্যালুটা হইতো, এই যে 0x04 হইতো, মানে এই যে 1 পাঠাইতেছি। তো এটা ভুল হইতে পারে যে আমি 0x04 লিখলাম, এটা মানেই তো আমার পোর্ট সি তে ভ্যালু পাঠানো। আচ্ছা, এটা লিখলে কি হইতো? আমি যদি, আচ্ছা আমি এখানে লিখি ওই লাইনের বদলে, আচ্ছা এখানে লিখে দিই, দাঁড়াও, এই লাইনের বদলে আমি এই যে কমেন্ট করে একটা লাইন লিখি, অবলিক অবলিক পোর্ট পি PORT, আচ্ছা বানান টান ভুল সমস্যা নেই, এখানে তো এরর দিবে না। পোর্ট সি ইজ ইকুয়াল টু 0x44, আমি যদি এই সরি কত 04 এটা যদি লিখতাম তাইলে কি হইতো? মানে এই জিনিসটা বা আমি এটা লিখছি আমার এই কোডে, মানে এই কন্ডিশনের জন্য, তাইলে কি হবে? আচ্ছা, এটা এটা লিখলেও তো হবে, কারণ একই কথা না, আমি একটা হওয়ার পার্টিকুলার কথা না, জি ভ্যালু, হ্যাঁ, একটা পার্টিকুলার পিনে ভ্যালু না পাঠায়া আমি কি করতেছি, সরি, আমি কি করতেছি সবগুলো পোর্টেই আমি কোনো না কোনো একটা ভ্যালু দিতেছি, এন্ড কি হইতেছে, ওই যে ওই 3 নাম্বার যে পিনটা আছে মানে ডান পাশ থেকে, ওইটাই 1 তো পাস হইতেছে, আমার এলইডি তো স্টিল জ্বলবে, রাইট? সেটা তো হবে, রাইট? জি ভাই। ইভেন মানে এটা জাস্ট এমনি বলতেছে, এটা আবার কেউ লিখতে যায় না, 0xFF ও যদি দেই সমস্যা আছে কোনো? আম, কোনো পিনে কোনো জি এলইডি কানেক্টেড নাই, জি সবই ভাই। অন হবে, বাট একটা এলইডি অন হবে, মানে আউটপুট, মানে কি বলবো, রিয়েল লাইফের আউটপুটের কোনো প্রবলেম হবে না, বাট যাই হোক, ভাই এটা অন্য কিছু কানেক্টেড থাকলে তখন তো হ্যাঁ, অন্য সমস্যা কিছু হতো। কানেক্টেড হলে তখন কনফ্লিক্ট করবে, ঠিক আছে? আবার এখানে কিন্তু আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ারও করি না সব পিনগুলোকে, 0x44 জি 04 জি আছে না, তো ওটা জি কাজও করবে না, মানে কাজ করবে তোমার ইন্টারনাল পুল আপ রেজিস্টার, তাহলে কানেক্ট হয়ে যাবে। জি তো আসলে আশানুরূপ ফল আমরা পাবো না ওটা লিখলে, যাই হোক ওটা আমি এমনিই বললাম, বাট এটা লিখলেও কিন্তু হবে, কারেক্ট, ঠিক আছে? ওটা জি হচ্ছে কি এক্সেপশন, বাট এটা লিখলেও হয়তো, এটা লিখলেও হয়তো, বাট এখানে কিন্তু তুমি জিনিসটা লিখতে পারবে না, এখানে তোমার একটা পার্টিকুলার কন্ডিশন করতেছে, চেক করতেছে। সো এখানে তুমি পিন ডি ইজ জি ইকুয়াল টু যদি তুমি 0x00 লেখো, এটা কিন্তু আবার হবে না, কারণ না, কন্ডিশনের ভিতরে তোমার হেক্সাডেসিমাল ভ্যালু দিলে হবে না, ঠিক আছে? তুমি তো এটা জাস্ট একটা বেসিক লাইন লেখছো যে এই টাস্কটা করো, মানে তুমি মাইক্রো কন্ট্রোলারকে বলতেছো পোর্ট সি এর 2 নম্বর পিনে 1 ভ্যালু পাঠাও, এটাও তো একই জিনিস মিন করে, পোর্ট সি এর জি তুমি 0x4 পাঠাও, একই তো জিনিস। বাট এখানে কিন্তু এটা কন্ডিশন, এটা কিন্তু তুমি মাইক্রো কন্ট্রোলারকে কিছু বলতেছো না, এটা একটা কন্ডিশন চেক করতেছো ইন্টারনালি যে হ্যাঁ পিন ডি এর 2 নাম্বার স্টেটের কি অবস্থা, 0 না 1, ঠিক আছে? আর এখানে এলস লেখছে, এলস মানে বেসিক্যালি ওই একই জিনিস, জাস্ট এখানে কি 00 মানে এখানে 1 হবে আর কি। মানে এই কন্ডিশনটা এটা, এলস মানে বাগিয়ে যা কিছু হইতে পারে, সেখানে তো 0 অলরেডি আছে, সো ওই পার্টিকুলার জিনিসটা মানে কি 1, তো এখানে জি কন্ডিশনটা মানে হিডেন যে কন্ডিশনটা আছে, এই হিডেন কন্ডিশনটা কি পিন, সরি, পিন ডি ডট টু ইজ ইকুয়াল টু 1। 1, জি ভাই। 1 হইলে তাহলে আমি কি করব, পোর্ট সি এর 2 নাম্বার পিনে 0 পাঠাবো। अगेन তুমি যদি এখানে পোর্ট সি ইজ ইকুয়াল টু ওই যে 0x00 লেখো, একই কথা, ইভেন তুমি 0b জি ও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট মিলাইতে যেও না। এখানে আবার ভুলে 0x00 এটা লিখো না, কারণ তুমি তো একটা পিন মেনশন করতেছো, একটা পিনের দুইটা স্টেট 0 আর 1, বাট একটা পোর্টের স্টেট অনেকগুলা, তাই আমরা হেক্সাডেসিমালে লিখি বা বাইনারিতে লিখি। জি ভাই। ওকে, তো এই গেল, এটার কোডটা খুবই সিম্পল ছিল, বাট ওই যে কেয়ারফুল তুমি কোন পিনে কত করতেছো, যখন এখানে কিন্তু কন্ডিশন আরো বাড়বে, মানে কোশ্চেন যত বড় হবে কন্ডিশন ততই হবে। ধরো একটা পোর্টই তোমাকে বললো যে না তুমি একটা পোর্ট ইউজ করতে পারবা খালি, ঠিক আছে? ওকে, বা তখন তো স্পেসিফিক ওই পোর্টটা নিয়ে কাজ করবো। হ্যাঁ। জি আচ্ছা, এরপরে হইতেছে আমরা এক্সাম্পল 4 দেখি, যেহেতু সময় আছে আরো। এক্সাম্পল 4 কন্টিনিউ, আচ্ছা কন্টিনিউ কি আছে? আচ্ছা এক্সাম্পল 5, সরি এক্সাম্পল 4ই তো মাত্র দেখলাম, ও 5 এ কি আছে? আচ্ছা, এক্সাম্পল 5 এ কি আছে? 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 5 এ কি আছে
আচ্ছা 8 LEDs are connected to an Atmega 32 and a button is connected in PC2. So আগের সেম জায়গায় লাগানো আছে I guess. Write a program such that the first all LEDs will be off. আচ্ছা তো ইনিশিয়াল কন্ডিশন মানে কি আমাদের 0xFF সরি 0x00 সরি ঠিক আছে এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দেন হচ্ছে কি ইফ দ্য বাটন ইজ প্রেসড মানে এখানে যদি আমি প্রেস করি তাহলে কি হবে ফর 1 সেকেন্ড এমএসবি 2 LEDs মানে 7 আর 6 এই যে ওই যে একটু আগে যেটা বললাম এমএসবি 6 6 7 হতে পারে 5 6 7 হতে পারে 3 LEDs এটাই ঠিক আছে okay so will be on 7 আর 6 অন হবে দেন আফটার 1 সেকেন্ড 5 আর 4 অন হবে দেন আফটার 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড পর পর সবগুলো হইতেছে মানে দুইটা করে এলইডি জ্বলতেছে ফার্স্টে এই দুটো জ্বলবে এটা আর এটা জ্বলবে দেন এই দুটো শিফট হয়ে এই দুটো যাবে দেন এই দুটো শিফট হয়ে এই দুটো যাবে দেন এই দুটো শিফট হয়ে এখানে যাবে this will continue as long as the power is maintained মানে ওই যে forever while loop আর কি ignore the pressing of button while above operation is happening আচ্ছা এখানে একটা লাস্টে কিন্তু একটা জিনিস বসাই দিয়েছে যে ইগনোর দ্য প্রেসিং অফ দ্য বাটন ওয়াইল অ্যাবভ অপারেশন ইজ হ্যাপেনিং এটা অ্যাকচুয়ালি মানে এটার আরেকটু ডিপ মিনিং আছে সেটা হচ্ছে কি তোমরা যখন ইন্টারাপ্ট করবে তখন বুঝতে পারবা মানে ইন্টারাপ্ট কি বেসিক্যালি ধরো এই অপারেশনটা তো অলওয়েজ চলতে থাকবে ওয়াইল ওয়ান লুপের ভিতরে বাট এই জিনিসটার মানে হচ্ছে এটা যে যদি তুমি বাটন প্রেস করো তাইলে যাতে এই জিনিসটা মানে না ভাঙে মানে এই প্যাটার্নটা না ভাঙে বাট তুমি যদি ভাঙতে চাও তখন হচ্ছে এটাকে ইন্টারাপ্ট বলে যে মাইক্রো কন্ট্রোলার যা করতেছে সবকিছু রেখে ইন্টারাপ্টেড হবে ইন্টারাপ্ট হয়ে যদি তুমি নতুন রূপে কোনো টাস্ক দাও ওইটা করবে ঠিক আছে এটা তোমাদের মিডের পরে পড়ানো হবে মিডের আগে সম্ভবত অল্প দিতে পারে সিগনিফিকেন্সটাই হচ্ছে এটা যে বাটন যতই আমি প্রেস করি না কারণ একবার প্রেস করলাম এই প্যাটার্ন শুরু হয়ে যাবে এটা আর থামবে না রিগার্ডলেস আমি বাটন আবার চাপ দেই কি না দেই এই যে যদি তুমি আবার ওই বাটন চাপ দিয়ে যদি অন্য কোনো টাস্ক করাইতে চাও ওরে দিয়া তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে ইন্টারাপ্ট আসবে ইন্টারাপ্ট যেহেতু তোমাদের আপাতত নাই তো ওটা তোমরা পরে আবার সেম প্রবলেমই দেখবা তোমরা ইন্টারাপ্ট দিয়ে করতেছো ওকে সো যাই হোক মানে ওইদিকে আমি গেলাম না বাট এটা ইগনোর করার মধ্যে স্পেশাল কিছুই নাই তুমি জাস্ট কোনো কন্ডিশন না দিলেই হয়েছে ঠিক আছে তোমার জাস্ট কি করতে হবে আমি দেখাইতেছি কোডে এক্স্যাক্টলি কোথায় এই কাজটা করছে এটা হচ্ছে তোমার একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে আচ্ছা এখানে একটা কাজ করছে কি এখানে একটা ফাংশন লিখছে এটা তুমি যদি চাও এই ফাংশন না লেখেও করা যায় তুমি জাস্ট এই লাইন থেকে তুমি এখানে শুরু করবা মানে এই শিফট আর এর এই জায়গায় এই লাইনটা লিখবা এন্ড লাস্টে তুমি এই লাইনটা লিখবা তো ফাংশন লেখার দরকার নেই এখানে কি ফাংশন লিখতে বলছে না লিখতে তো বলা নাই তোমার জাস্ট আচ্ছা ফাংশন কখন লিখতে হয় এটা কি বলতে পারো যে আচ্ছা ফাংশন তো আমি এক কাজই করতেছি জাস্ট এই কয়টা লাইন আমি এই জায়গায় লিখলেই তো হইতো ফাংশন লেখার কি দরকার আছে অ্যাকচুয়ালি এই কোডের দরকার নাই বাট কখন ইম্পর্টেন্ট হয় ফাংশন লেখা একই জিনিস যখন রিপিটিটিভ হ্যাঁ শিফটার যদি আমার আরো একবার লাগতো পড়া তাহলে আমার কি এই কত লাইন এখানে 1 2 3 4 5 লাইন আবার লেখা লাগতো না যদি শিফটার আমি আরেকবার কল দিতাম ভিতরে এর চেয়ে ভালো হয় কি আমি এটাকে এই 5 লাইনকে একটা ফাংশনে লিখি দেন ফাংশনটাকে বারবার কল দিই তাহলে আমার 5 লাইন এক লাইনে কনভার্ট হয়ে গেল রাইট এই কারণে যদি এই স্পেসিফিক কোডের জন্য দরকার নাই ফাংশন বাট তোমাদের যেহেতু ফাংশন আলাদাভাবে পড়ানো হবে না এই কোর্সের জন্য তো দ্যাটস ওয়াই একটা ফাংশন দিয়ে एग्जांपल দেখাই দেওয়া হয়েছে সো ইটস বেটার তুমি ফাংশন দিয়ে করতে পারো চাইলে নাইলে আগের মতোই করতে পারো সমস্যা নেই জাস্ট ইমাজিন করো এই মানে এই কোডে কি হইতেছে এই 5টা লাইন জাস্ট এখানে এক্সিকিউট হইতেছে মানে এই জিনিসটা এখানে চলে আসছে আর কিছু না এখানে জাস্ট এই ফাংশনটা কল দেওয়া হয়েছে দেন এই 5 লাইন রান করছে দেন আবার এখানে ফেরত আসছে অ্যাকচুয়ালি এখানে ফেরত আসার পরে শেষ আর কি করছো আর কিছু নাই বাট কিছু থাকতে পারতো যদি লাস্টে একটা কন্ডিশন দিয়ে দিত যে ধরো সবাই যখন একবার করে শিফট হবে লাস্ট একবার সবাই জ্বলবে তখন কি এই একটা সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা হইতো ভাই স্যার বলেছিলেন যে এই ফাংশনটা দেওয়া হয়েছে যাতে ওই ইন্টারাপ্ট না করতে পারে ও আচ্ছা আচ্ছা ইন্টারাপ্টের কথা হ্যাঁ রাইট এটা একটা ভালো কথা বলছে এটা হ্যাঁ ইন্টারাপ্ট তোমার ইন্টারাপ্টটাও একটা ফাংশনের মতোই কাজ করে সো ওইটা একটা বিষয় এখানে এই ফাংশনটা এক্সিকিউট করার সময় আর কি বাটন প্রেস করলে কাজ করবে বাটন প্রেস করলে কাজ করবে না ওটা এমনিতেও ইন্টারাপ্ট না দিলে হওয়ার কথা না ইউজুয়ালি এগেন টেস্ট করে দেখতে হবে মানে থিওরিতে তো অনেক কিছু পসিবল বাট প্র্যাকটিক্যালি দেখা যাবে যে মাঝে মাঝে ইন্টারাপ্টও ঠিকমতো কাজ করে না আবার ওই তো তো হ্যাঁ তো ভালো তাহলে ফাংশন ওই জন্য দিলা বাট একবার যখন ওয়াইল লুপে ঢুকে যায় না তুমি যতই ইনপুট দাও এখানে ওই ওয়াইল লুপ থেকে মানে ওয়াইল লুপ না সরি মানে এখানে একটা ফর লুপ আছে না এই ফর লুপে তো তোমার শিফটিং অপারেশনটা হইতেই আছে ও কিন্তু বাইরের আর কিছুই দেখবে না আনলেস যদি ইন্টারাপ্ট থাকে ওটা এরকম ভাবে ডিক্লেয়ার করে আমি একটু আগেই বলি এএসএম তারপরে এরকম একটা লেখা থাকে এখানে মনে একটা থাকে কোটেশন মার্ক থাকে
এটার আরো মিনিং আছে। যাই হোক, এরকম একটা কমান্ড দেয়া থাকে, এটা যদি থাকে কোডের ওখানে তাইলে এই ইন্টারাপ্ট। কমান্ডটা ইন্টারাপ্টেড না? হ্যাঁ, রাইট। যারা একটু রিডাইরেক্ট প্রথমে এটা জানো, বাট যাই হোক এটা টেস্ট করে দেখো। আমিও শিওর না যে এটা দিলে হবে কিনা, আবার না দিলেও হয় কিনা, আই ডোন্ট নো। মাঝে মাঝে ইন্টারাপ্ট হয় না, মাঝে মাঝে শুধু শুধুই হয়, ডিপেন্ডস অন আ লট অফ থিংস। যাই হোক, সো জি বাট কোডের ভাষায় যদি আমি বলতে চাই যে এই 5টা লাইন কিছুই না, জাস্ট এখানে রান করতেছে উইথ দ্য কন্ডিশন যে পিন সি ডট টু ইজ ইকুয়াল টু 0। এখন আরেকটা জিনিস জি আছে, যে একটা কাজ হয় যে তুমি জাস্ট এই বাটনে একবার প্রেস দিবা, এইখানে তুমি কোনো একটা জিনিস ধরে রাখতে চাও, ধরো একটা সিকোয়েন্স 1 0 1 1 0 1। এখন তুমি যদি জাস্ট এই কন্ডিশনটা লেখো, তাহলে কি ওয়াইল লুপে এটা মানে ওয়াইল ওয়ানে কি এটা বারবার রান করবে। তো তার মানে প্রত্যেকবার তোমার এই 0 কন্ডিশনটা মিট করতে হবে। ধরো তুমি যদি বাটনটা ছেড়ে দাও, তাইলে কি এই যে 1 0 1 1 একটা প্যাটার্ন যে তুমি এখানে বানাইতে চাইছো, এটা কিন্তু জি রিসেট হয়ে যাবে। তো তখন কি করে, এই পিন ডট টু ইজ ইকুয়াল টু 0, এরপরে কি করে একটা এখানে একটা ভ্যালু আগে করে দেওয়া হয়, মানে ধরো ইন্ট সামথিং, ইন্ট ধরো আমি এমনি র্যান্ডম একটা লিখলাম a ইজ ইকুয়াল টু 0। এই কন্ডিশনের উপরে মিট করে a ইজ ইকুয়াল টু আমি 1 দিব, এন্ড তারপরে আরো একটা ইফ কন্ডিশন দিব যে ওয়াইল মানে ইফ a ইজ ইকুয়াল টু 1, তারপরে হচ্ছে আমি গিয়ে করব, এই জিনিসটা রান করব। মানে এতে করে হবে কি, যখনই আমি একবার প্রেস করব ওই রান করতে থাকবে, ঠিক আছে? আমার প্রেস করে ধরে রাখতে হবে না। এখানে কিন্তু একটা এখানে কাজ আছে, এটা যেহেতু এখানে ফাংশন, আমার মনে হয় এটা সমস্যা হবে না। বাট যদি একবার প্রেস করো এই জিনিসটা পুরোপুরি হবে, দেন আবার যখন ছেড়ে দিবা, তো ও যখন এই কন্ডিশনটা পড়ে ফেলবে। এই যে a ইকুয়াল টু 1 যেটা দিয়েছেন, এটা হচ্ছে কি হোল্ড করে রাখার জন্য? হ্যাঁ, হোল্ড করে রাখার জন্য, এই স্টেটটা হোল্ড করে রাখার জন্য। জি নাইলে ওই যে তুমি চিন্তা করো যে যখন আবার এই ওয়াইল লুপটা রান করবে, ও আবার ওই ইফ কন্ডিশনটা চেক করবে না? তুমি তো জি বাটন ভাই, ছেড়ে দিছো, তাইলে এখানে কি আসবে? 1 আসবে না? 1 আসবে। তো জি 1 আসলে তো ওই যে এলস কন্ডিশনে চলে যাবে। যদিও এখানে এলসটা লেখা হয় না, আমার দরকার নেই এলস এর, বাট ও তো এলসে চলে যাবে। এলসে যা কমান্ড দিবা ও ওইটা করবে। তো এই a ইজ ইকুয়াল টু 1 মানে এখানে দুইটা ইফ হবে, মানে তোমার ফার্স্ট এর ইফ হবে গিয়ে চেক করবে তুমি বাটনকে প্রেস করছো কিনা, পিন সি কে প্রেস করছো কিনা। পিন সি ডট টু ইজ ইকুয়াল টু 0 0, মানে সরি ইকুয়াল টু 0, মানে আমি জাস্ট রিড আউট করতেছি, বুঝছো? আমি টেকনিক্যাল টার্মসে বলতেছি না। জি এটার পরে তুমি a ইজ ইকুয়াল টু 1 দিবা, তাইলে কি হবে, তোমার ইন্টারনাল একটা ভ্যারিয়েবল তোমার হয়ে যাবে, 1 হয়ে যাবে, যেটা ইন্ট 1 এখানে ছিল, ইন্ট a ইজ ইকুয়াল টু 0 ছিল। এখন হচ্ছে তুমি ওর উপরে কন্ডিশন আরোপ করবা। ইফ একবার যখন এটা 0 হবে, ও 1 হয়েই যাবে, এটা আর চেঞ্জ হবে না কখনো, এই স্টেটটা ধরে রাখবে। সো ইফ a ইজ ইকুয়াল টু 1, তখন হচ্ছে আমি শিফট করব আর, তখন হচ্ছে এই কন্ডিশনটা ধরে রাখবে, ঠিক আছে? শিফট আর ফাংশন কল দিলাম, এই এখানে ফাংশনটা দেখে নাও যে এই কাজ করবে। তাহলে এটা তো ফরএভারের জন্য চলতেই থাকবে। হ্যাঁ, এটা ফরএভারের জন্য চলতেই থাকবে, মানে ওই স্টেটটা ও হোল্ড করবে। যদি এই কন্ডিশনটা বলা হয় না, বাট যদি তোমাদের এরকম বলা হয়, আই গেস ল্যাব এক্সামে এরকম একবার আসছিল, যে ওটা আসলে 7 সেগমেন্টেড ছিল। মানে 7 সেগমেন্টে যখন 3টা বাটন ছিল, যখন তুমি 1 প্রেস করবা তখন একটা লেটার দেখাবে, যখন 2 প্রেস করবা তখন আরেকটা লেটার দেখাবে, যখন 3 প্রেস করবা মানে 3 নাম্বার বাটন প্রেস করবা তখন আরেকটা লেটার দেখাবে। এখন তুমি ওই লেটারটা দেখার জন্য তো তোমার ওটাকে স্টেটটাকে হোল্ড করে রাখতে হবে। তুমি আইদার বাটনটা হোল্ড করে রাখতে পারো, অথবা তুমি এরকম একটা ভ্যারিয়েবলে দিবা যাতে একবার প্রেস করলে ও তো ইফ রিড করে ফেলবে যে হ্যাঁ এটা 0 আছে, মানে বাটন প্রেস করা আছে, তাহলে আমি একটা ইন্টারনাল ভ্যারিয়েবল মানে আপডেট করে নিলাম, দেন ওই স্টেটটাকে আমি হোল্ড করলাম ফরএভার। দেন আবার আরেকটা বাটন যখন প্রেস করবো তখন কি হবে, এই ইফ তো কন্ডিশন মিট করবে, তখন ওই এলস ইফে চলে যাবে। যাক, ওরকম কি এক্সাম্পল কোনো আছে? আচ্ছা, এটাই লাস্ট এক্সাম্পল ছিল আজকের। সো এখান এখানে আর ওইটা নাই, সো ওইটা আই গেস ল্যাবে আছে নাকি? তোমাদের পরেরটা তো 7 সেগমেন্ট ডিরেক্টলি না? হ্যাঁ, জি ভাই, 7 সেগমেন্ট ডিসপ্লে উইথ 8 মেগা 32। আচ্ছা, ওইখানে নাই, তাইলে ওটা দরকার নেই। ওটা মানে আমি দেখি, আমি ওই যদি সফটওয়্যারটা করতে পারি তাহলে I guess দেখাবো আমি যে ওটা কেন মানে কাজ করে না। মানে তুমি যদি বাটন একবার প্রেস করে ছেড়ে দাও, ওই স্টেটটা আর হোল্ড করে না। তুমি যদি ওই এরকম একটা লাইন লেখো দুইটা কন্ডিশনে, তখন আবার ওই স্টেটটা হোল্ড করে। ওটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো মানে, হয়তো জি তোমরা ল্যাবে এটা দেখছো। তো ঠিক আছে, আচ্ছা, অ্যাটেন্ডেন্সও একটু কম, তাহলে নতুন টপিক আর না শুরু করি নাকি? আর কারো কি কোনো কোশ্চেন আছে, বা এইটার সম্বন্ধে অন্য কোনো এক্সাম্পল প্রবলেম বা কিছু যদি থাকে, কনফিউশন থাকে, ওগুলো নিয়ে ডিসকাস করতে পারি, ঠিক আছে? না ভাই। আপাতত নিউ কোনো কিছু শেয়ার না করি, মানে সরি শুরু না করি।
আচ্ছা তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও ইসের ভিতরে। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, আমি নিয়ে নিতেছি। সেকশন সবাই কি সেকশন ইসের ওয়ানের নাকি রাশেদুজ্জামান স্যার নাকি সরি টু টু টু? তোমার সবাই কি টু? তিনজন আছে, আর সামি আর হচ্ছে টাইম। সমস্যা নেই সেকশন। ও আচ্ছা পাইথন টিউটরটা দেখানোর কথা ছিল, দাঁড়াও জি ভাই, নোট কি দিয়ে দিবেন? নোটটা তো তেমন কিছু আমি লিখি না, জাস্ট এইগুলো লিখছি, আমি দিয়ে দেবো না তো, ওভার রেটিং করছি তো না আর কি, T21 দিতেন না তো, তাই আর কি বলবো। ও আচ্ছা আচ্ছা, না ওটা তো ম্যাথ করতাম, এখানে তো ম্যাথ নাই। আর এটা এমন একটা কোর্স দিয়েছে আমি বুঝলাম না, টিএদের হচ্ছে কি আর একটু এক্সটেন্সিভ তো, মানে এসসি তে তো দুইটা ক্লাস এক কোর্সের উপরেই থাকতো, বা যদি থাকতো জি মানে এলো মানে হয়ে গেছে কেমন জানি 373 দিয়ে। তার আমি একটু লিখে নিই তারপরে দিতেছি এখানে। এখানে তো ওপেন করা ছিল না, হ্যাঁ আচ্ছা কোডটা আমি নিই। আচ্ছা এটা হচ্ছে একেবারে বেসিক নরমাল লুপ। জাস্ট কি করবা, এখানে জাস্ট তোমাদের কোডটা দিবা, সিলেক্ট করবা যে কোনটায় লিখছো তোমাদের, মানে এখানে এমবেডেড সি নাই, সো ওই যে mega32.h বা কোনো লাইব্রেরি থাকলে ওইটা নিবে না, তোমাদের হচ্ছে একেবারে বেসিক লুপ, ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট ওইগুলো আর কি। আচ্ছা সরি এটা একটু ভুল হয়েছে। লাইব্রেরি যদি না নেয় তাহলে দিলে এরকম যে ফাংশন গুলো ওইগুলাও তো রেকগনাইজ করার কথা। এটা অ্যাকচুয়ালি মানে নাই, মানে কেন নাই আমি দেখাই জিনিসটা, কারণ কি এখানে তো আর কোডটা রান করবে না, তুমি মানে ম্যানুয়ালি করবা। এখানে দেখো জিনিসটা হচ্ছে এভাবে করতে হয়, এই যে এটা ড্র্যাগ করে তুমি লুপটা স্টেপ বাই স্টেপ রান করবা, ঠিক আছে? সো এখানে ডিলে দিয়ে লাভ নেই, মানে তুমি ইচ্ছা মতো ডিলে ধরে রাখতে পারো, সমস্যা নেই, বুঝছো? তো ডিলেটা অ্যাকচুয়ালি এখানে কাজ করবে না, এখানে জাস্ট নরমাল ফাংশন আছে না, ওই যে stdio মানে জি স্ট্যান্ডার্ড ইনপুট জি আউটপুট ম্যাথ এগুলো কাজ করবে। তো যেটা হয় সিতে লাইন বাই লাইন কোড আর কি হয়, আর তোমার এক্সিকিউট হয়। সো এখানে কি আছে, আমি বেসিক্যালি একটা ইন্টিজার ভ্যালু করছি, ডিক্লেয়ার করছি, এন্ড আরো একটা ইন্টিজার ভ্যালু আমি ডিক্লেয়ার করছি যেটা ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে। দেন একটা লুপ আছে, দেন এই যে জি সামটা বাড়তেছে, মানে দুইটার যোগফল আর কি ওটা বাড়তেছে, দেন হইতেছে কি প্রিন্ট হইতেছে বারবার, ঠিক আছে? এন্ড ফাইনাল সাম এভাবে। সো জি ফার্স্টে কিছুই নেই, এই যে দেখো এখানে দুইটা ভ্যারিয়েবল আছে আমরা যে ট্রেস করতেছি, ঠিক আছে? আই আর সাম, যে দুইটা ইন্টিজার আমি করছি, মানে আমি জাস্ট এই কোডটা তো তোমাদের কোনো কাজে লাগবে না, আমি জাস্ট এটা ইউজ কেমনে করতে হয় ওইটা দেখাইতেছি। তো এই দুইটা ভ্যারিয়েবল চলে আসলো, এন্ড আমি যদি পরের লাইনে যাই, মানে এখানে নেক্সট ডে দিলে মানে এই যে তোমার সেকেন্ড লাইনে চলে যায়। অ্যাকচুয়ালি সেকেন্ড লাইন বলতে এই দুইটা লাইন তো সেম, সো আলাদা আলাদা ভাবে না, একসাথেই রান করছে। তো তখন তোমার আর কি ওই যে রেজিস্টারে তোমার এই দুইটা ভ্যালু হয়ে গেল, আপলোড হয়ে গেল, ঠিক আছে? দেন পরের লাইনে যদি যাই, ফরের আমার ফার্স্ট ইটারেশন, ঠিক আছে? তো প্রথমে কি হবে, i = 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, তো তার মানে i এর ভ্যালু নেক্সট স্টেপে কি হবে, 1 হয়ে যাবে। 1 হবে। 1 জি হয় কিনা, 1 হয়ে গেছে। সামের ভ্যালু কি আমি আসছি না, সাম পর্যন্ত এখন আসি না। সো সামে যখন যাব, সামে কি বলছে, সাম প্লাস ইজ ইকুয়াল টু i, তার মানে i এর সাথে সাম প্লাস আই হবে, মানে প্লাস যোগ হবে। সাম। সাম জি যেহেতু 0 থেকে শুরু করছি, 0 + 1, তাহলে কত হয়? আচ্ছা এটা এখনো হবে না, এর পরের স্টেপে হবে, কারণ এই স্টেপে এক্সিকিউট হইতেছে জিনিসটা। এই 1 হয়ে গেছে, কারণ সামের ভ্যালু তো 0 আর i এর ভ্যালু কত, 1। জি তো i প্লাস প্লাস যেহেতু, সো এখানে হইতেছে গিয়ে তোমার 5 বার চলবে, সরি 6 বার চলবে লুপটা। অ্যাকচুয়ালি 6 বার না, 5 বারই চলবে, কারণ 1 থেকে যেহেতু শুরু হয়েছে। 1 2 3 4 4 5। ওকে, তারপরে এই লুপটা তাইলে শেষ, প্রিন্ট হইলো। আচ্ছা এই প্রিন্টটা এই যে এখানে দেখাইতেছে ইটারেশন 1 সাম 1, এই যে প্রিন্ট সাম, দেন হইতেছে ফাইনাল সাম। ফাইনাল সাম আরেকবার একটা করবে, এটা হচ্ছে যখন লুপটা শেষ হয়ে যাবে, যে সামের রেজাল্ট কত হবে ওটা দেখাবে। সো এই গেল আমার জি একটা ইটারেশন। দেন ফর লুপে আমি আবার ঢুকলাম, তো কত হবে, i এর ভ্যালু 2 হবে, রাইট? পরের স্টেপে জি ভাই 2 হয়ে গেল। দেন আবার সামের ভ্যালু কত হবে, সাম কিন্তু আমি রিসেট করি নাই, করছি এই ফর লুপের ভিতরে কি সামের ভ্যালু কোথাও ডিক্লেয়ার করা আছে, তার মানে সামের ভ্যালু অলরেডি 1 সামের ভ্যালু রয়েছে। এবার 3 হবে। হ্যাঁ তাহলে 1 2 প্লাস + 1 2 3, রাইট? তো এখন দেখি এর পরের লাইনে 3 হইলো, রাইট? এভাবে লুপটা তোমার 5 বার চলবে। পরের বার কি হবে, এই i এর ভ্যালু হবে 3, সামের ভ্যালু তো 3 আসি, কত হবে, 6 জি হবে। তো এই যে 6 6, তারপরেরটা হবে আই গেস 9, জি 9 না 10 হবে, 10, 10 কারণ 10 i এর ভ্যালুটা জি আপডেট হয়ে গেছে 10। তারপরে এই যে 5 নাম্বার বারে এসে কি হবে, শেষ হয়ে যাবে, 15 হবে। 15 জি হইলো। এন্ড দেন ফাইনাল সাম, এই যে ফাইনাল সাম কত আসছে, 15, ঠিক আছে?
মানে জি ফাইনাল সাম বলতে এই সামের লাস্ট ভ্যালুটা বুঝিয়েছে, ফাইনাল সাম নতুন কোনো ভ্যারিয়েবল না। তো তোমরা হচ্ছে জি গিয়ে ট্রেসিং এর জন্য, ট্রেসিং এ তো আর তোমাদের এমবেডেড সি এর প্রবলেম দিবে না, ট্রেসিং এ তো নরমাল সি এর প্রবলেমই দিবে এরকম লুপ বা ইফ এলস কন্ডিশন দিয়ে। তো এরকম জি কিছু কোড জেনারেট করে তোমরা এখানে দেখতে পারো জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য। এখানে পয়েন্টারও ভিজুয়ালাইজ করে যে কোন ভ্যারিয়েবল কত নাম্বার ইসে রেজিস্টারে পয়েন্ট করতেছে, এগুলো দেখে, এগুলো অনেক কিছু চাইলে এক্সপ্লোর করতে পারো। তো এই ওয়েবসাইটে যাও, এখানে আর কি তুমি ভিজুয়ালাইজ করতে পারবে। আর এখানে জি সি এর জন্য সি আর পাইথন জাভা এগুলো আছে, সো জাস্ট সি দিও, সি প্লাস প্লাস। আবার আচ্ছা, কিছু কিছু অ্যাডভান্স ফাংশন সি প্লাস প্লাস এ কাজ করে যেগুলো হচ্ছে ইসে নাই, সিতে নাই। এটা আর কি দেখে নিও যে মানে কোন ফাংশন কিসের। সি প্লাস প্লাস এর জি জি ফাংশন, সি প্লাস প্লাস অনেক ফাংশন আর কি, সিতে কোনো ফাংশনই নাই। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এখানেই থাক। আমরা নেক্সট ক্লাসে আই গেস এলইডি নিয়ে পড়বো না, মানে 7 সেগমেন্ট ডিসপ্লে, এলইডি ডিসপ্লে যেটা। তারপরে ভাই কিপ্যাড নিয়ে কবে করবেন? আচ্ছা কিপ্যাড, ও আচ্ছা এলসিডি আর কিপ্যাড তো একসাথেই না? জি আচ্ছা এলসিডি তে তেমন কিছু নাই, কারণ ওখানে তো 4টা ওয়্যার না, মানে 4টা ডেটা ওয়্যার আর কি। জি বাকিগুলো তো হচ্ছে তোমার বেসিক্যালি ওই যে ইসে সিগন্যাল ওয়্যার ওইগুলো, মানে এটা কাইন্ড অফ মুখস্থ আর কি। এখানে তোমার নিউ কিছু দেওয়ার নেই। তুমি হচ্ছে গিয়ে এলসিডির একটা ফাংশনই আছে, ওইটায় জাস্ট তুমি যা লিখতে চাও ওইটা লিখবে। ভাই ব্লক ডায়াগ্রাম তো সেমই হবে আই থিংক হ্যাঁ এলসিডি সেমই তে। হবে, এটাই মানে এলসিডিতে খুবই সহজ, কারণ 7 সেগমেন্টে কি হয়, তোমার একটা তোমার একটা যদি মিনিংফুল ক্যারেক্টার বানাইতে হয়, লাইক আমরা আমাদের থাকতো এবিসিডিও লেখা লাগতো মাঝে মাঝে। সো এ দেখতে কিরকম হবে 7 সেগমেন্টে, মানে এরকম একটা, সরি এরকম একটা থাকবে, দেন এরকম একটা, এরকম একটা থাকবে, দেন এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, আর মাঝখানে এইটা জি জ্বলবে, মাঝখানে এটা জ্বলবে না, তাইলে এর মতো হবে দেখতে। বি জি বি আসলে বি 8 এর মতোই হয় দেখতে, মানে সবগুলোই জ্বলবে। সো আমাদের ওই যে মানে তোমাদের বললাম না যে নাম্বারের জন্য তো দেয়াই থাকবে, বাট লেটারের জন্য তো এরকম কোনো ফিক্সড নেই। ছোট জি হাতের ডি যেমন এরকম ভাবে হবে, বাকিগুলো সব অফ হবে, রাইট? আবার ছোট হাতের ডি কেমন হবে, এরকম 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 এরকম। তো তখন হচ্ছে তোমার হিসাব নিকাশ করে করতে হবে যে আচ্ছা আমি কত ভ্যালু পাস করবো পোর্টে যাতে এরকম একটা ফিগার আসে, ঠিক আছে? সো মিনিংফুল ভ্যালু আনা জি কিন্তু ফিগার, তোমার একটু হিসাব নিকাশ করে দেন বাইনারিতে অথবা হচ্ছে গিয়ে তোমার হেক্সাডেসিমাল আনতে হবে, রাইট? কিন্তু জি এলসিডি তো তুমি ডিরেক্ট পুট সেফ দিয়ে লিখলেই হয়, রাইট? ওটা মানে রিলেটিভলি ইজি, কারণ ইন্টারনাল সার্কিটরি অনেক কমপ্লেক্স। এলইডি তো খুবই সিম্পল, জাস্ট এলইডি, আর তো কিছুই নেই এখানে। ইভেন জি রেজিস্টার নেই, রেজিস্টার তোমার আলাদাভাবে লাগাইতে হয়। তো পুট সেফ দিয়ে তুমি সরি পুট সেফ দিয়ে যা মন চাই লিখবা, ওইটা এলসিডি তে চলে আসবে, ঠিক আছে? জি এলইডি তো ওইটা একটু ডিফিকাল্ট, মানে তাই এলসিডি তো আসলে দেখানোর মতো কিছু নাই, ওইটা এক ক্লাসেই তোমার আই গেস হয়ে যাবে, কিপ্যাড একটা জি কভার হয়ে যাবে। কিপ্যাডের জিনিসটা হচ্ছে কি, তোমার এই যে ইনপুটটাই বাট একটু কমপ্লিকেটেড, মানে অনেকগুলো ইনপুট একসাথে অ্যাজ ইফ, মানে 4টা পিন নিয়ে ইনপুট, মানে এটা ডিপেন্ড করে কত বাই কত ডাটা, সেটা নিয়ে ডিসকাস করবো অনেক পরে। আর যদি জি লাগে কনসালটেন্ট আসি। হ্যাঁ না ভাই কিছু বুঝিনি। তোমাদের কনসালটেশন আওয়ারও মানে টেকনিক্যালি বেশি পেয়েছো বিকজ অফ 103, মানে আমি 373 সাথে 103, তো তো ওইটার কারণে আর কি এখানেও বেশি আওয়ার আসতেছে। সমস্যা নেই, যে কোনো সময় যাইতে পারবা ওখানে। মানে আমি আলাদা করে কিছুই লিখি নাই যে 373 সেকশন 1 বা 2 এর ক্লাস, বা 373 বা 103 কনসালটেশন, সবকিছু একসাথে। জি শুধুমাত্র ক্লাসটা ভিন্ন, 373 আর 103 যেহেতু ডিফারেন্ট কোর্স, তো ওইটি খেলে আলাদা, বাকি সব ওপেন ফর অল। আর একটু ভালো হয় কি, যে যেহেতু আমাদের একেএম টাওয়ারে বসতে হয়, ইমেল বা যদি একটু আগে দিতে পারো, জাস্ট আসতেছো এটা জানাইলেও হবে, প্রবলেম দিতে জি হবে না। কারণ হয় কি মাঝে মাঝে স্যারদের অন্য কাজ থাকে, সো ওই কারণে দেখা যায় আমরা ক্যাম্পাসে ওখানে নাই, তো ওখানে অত কষ্ট করে যাওয়ার, মানে যাওয়ার আগে একটু জানাই আসলে ভালো হয়। আমরা থাকার ট্রাই জি করবো, আমরা টাইম বলে দেবো যে কখন আর জি কি থাকি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে থাকুক, যেহেতু ফার্স্ট ক্লাস, নতুন আর কোনো টপিক কি না করি আমরা হচ্ছে গিয়ে লাগলে আরো বেসিক আমরা দেখবো, মানে যদি কারো কোনো গ্যাপ থাকে ওখানে, যেহেতু অ্যাটেন্ডেন্স জি কম, আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম ভাই।